কিতা কিতা প্রশ্ন করে, কিভাবে এগুলোর আনসারে ডিল করা লাগে, এই ধরনের ধারণা কেউ যদি মোটামুটি থাকে হইলো হইব। আর যদি কেউ একবারে না থাকে, একবারে নিউ হইয়া থাকো, তাহলে তো বিষয়গুলো একটু একটু ভিন্ন অবশ্যই। তো আমি যে বই বাই করে রাখি, আর সাথে যদি মাক্কার বই থাকতো তাহলে আরো ভালো হইলো না? আচ্ছা ভাই, মাক্কার বই গ্রুপও কেউ একটু মাক্কার বইটা সেন্ড করে দিলেন নে। লেটেস্ট মাক্কার নানি পিডিএফ আছে তো ভাই, এখন লেটেস্ট কিনা জানি না। আচ্ছা দেও, যে কোনো একটা মাক্কার বই দিলাও দেখি, আমার এটা আসেনি। এনার নাম কি? যে কোনো একটা মাক্কার বই থাকলো দেখি আসেনি, আমার টেন থাকলে তো থাকলো, না তোমরা একটা মাক্কার বই গ্রুপও দিলাও। গ্রুপও দিলে আমি ফাইলাইম অবশ্য, আমিও দেখলাম। হোসেন ভাই, শুভ ভাই দিলাইছি। এক্সাম দিতাম আসলাম ভাই, তো রিডিং রাইটিং বল লাগি একটু আমি কইছি কিন্তু ক্লাস করা যায় আর কি। ফেব্রুয়ারির আগে মানে এক্সাম দেওয়া লাগবে। ফেব্রুয়ারির আগে দিলে তো বহুত সময় আছে, আর 2-2.5 আমি মাস সময় কইছি আছে। আমি দেব। ওইভাবে প্র্যাকটিস করো, ওখানে তো বহুত সময় আছে। কারণ এখানে লেটেস্ট 1-2 না। দিন না তো, ফেব্রুয়ারির আগ পর্যন্ত দিলে তো যদি বেশিরভাগ ভাই রাইটিং আর রিডিং গো লাগে জহরি একটা যদি মানে বেশিরভাগ রাইটিং তো আপনি জহরি আছে ওটা আর কি, রাইটিং গো লাগে। রাইটিং বইও প্র্যাকটিস করলাম। রাইটিং প্র্যাকটিস করো না, রাইটিং তো সব দেওয়া। সুরত দেখি রাইটিং তো কোনো কিছু দেওয়া নাই, এরকম নাই। রাইটিং টাস্ক 1 টাস্ক 2 দুটোই দেওয়া, টাস্ক 2 তো সব লিখতে দেওয়া। সেটা 2023 সালের বই, বহুত পুরান বই, সমস্যা নাই, চলবো। আমরা একটা জি আমরা একটা বই করবো। কিতা 21 তারিখ কিতা আপু? 21 তারিখ পরীক্ষা, রাইটিং এর কথা কিছু বলবেন আজকে? 21 তারিখ তো আপনি পড়বেন, আপনি বালা হলে এট দ্য প্রেজেন্ট এটা বালা হলে শিখুন। আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বুথ ভিউ এগ্রি ডিসএগ্রি এগুলো আইবার সম্ভাবনা খুব বেশি। টু পার্ট প্রবলেম সলিউশন কোয়েশ্চেন আইবার সম্ভাবনা খুব কম। এটা হচ্ছে বুঝছেন নি? জি ভাইয়া, টাস্ক 1 টাস্ক 1 এর লাগা লাস্ট এক্সাম আইছিল হইছে বার চার্ট। আপনি কম্বাইন চার্ট পড়া যায়, কম্বাইন চার্টটা পড়ুন, ম্যাপ ডায়াগ্রাম পড়ুন, এগুলো আইবার সম্ভাবনা মোটামুটি আছে। লাইন বার চার্ট আইলেও কম্বাইন চার্ট পড়লে হয়ে যাবে। আর কালকে স্পিকিং। আচ্ছা নিতে কিতা ভাই শুনছেন? ভাই কালকে স্পিকিং পরীক্ষা দিয়ে এলো আর কি ভাই। সে পার্ট 3 তে অনেকগুলো কোশ্চেন করছে, 8-9টার মতো আর কি। বালা মোটামুটি আর কি। আপনার মাইক বন্ধ করুন। অতিরিক্ত যারা মাইক দিয়ে নয়া যাইতেছে, আমি মোটামুটি অ্যাক্টিভ, আমার মুড়ি মুভ হয়ে যাব। বিনা কারণে হতাজার শেষ সে মাইক বন্ধ করে রাখবেন। যদি আমার 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 এখানে যদি দেখা যায় যে মাইক্রোফোনের লড়ে সরে, আমি বাই বাই রিমুভ করে দেব। এখন এটা কথা কইলেও আমি রিমুভ করবো, কথা না হইলেও আমি রিমুভ করবো। যার দরকার তো কথা হইতাছেন শেষ, অন্যরা মাইক্রোফোন অন রাখবো, আমি রিমুভ করে দিব। দেখুন আমরা পার্ট 1 নরমালি যে কোয়েশ্চন গুলা আয়, এই কোয়েশ্চন গুলা যদি আমরা ফলো করি, তাহলে আমরা যেটা দেখবো এখানে দেখা যায় হচ্ছে তোমার একদম বেসিক কিছু কোয়েশ্চন করে, একদম বেসিক মিড রেঞ্জের কিছু কোয়েশ্চন, একদম বেসিক কিছু কোয়েশ্চন। এই কোয়েশ্চন গুলা তারা আমরা আস্ক করে, পার্সোনাল কোয়েশ্চন গুলা আস্ক করে। তো যারা রিসেন্ট পরীক্ষা দিছেন 8-9টা কোয়েশ্চন পার্ট 3 করে হইছেন, পার্ট 3 এর মধ্যে 8-9টা কোয়েশ্চন হন, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না, নরমাল বিষয়। 6টা প্রশ্ন তারা এমনিও করে, 5টা প্রশ্ন এমনিও করে। এগুলোর সাথে হোয়াই যখন অ্যাড করা হয়, হোয়াই অ্যাড করলে পরে এগুলো এমনিতেই অনেক বেশি হয়ে জায়গা। আপনারা যে কোনো একটা প্রশ্ন হলো, ওই প্রশ্নের সাথে যখন হোয়াই নট এই কোয়েশ্চন গুলো যখন অ্যাড করব, তখন আপনার এমনি এগুলো 8-9টা হয়ে যাবো গা। তো এটা নিয়ে অত বেশি ওয়ার্ড ওভার কোনো কিছু নাই। আর 8-9টা প্রশ্নরে ডিল করার মতো সক্ষমতা থাকুন লাগবো স্পিকিং ও গিয়ে, এটা সাধারণত। আর না হইলে ফারতা না, এটাও সত্যি। তা আমরা যদি এই জায়গা থেকে যে কোনো একটা কিউ কার্ড আমরা ধরি, আজকে তো আমরা কিউ কার্ড করাইতাম না,
জাস্ট একটা ধারণা দিমু কিউ কাট তো হরাইমু আমরা আগামী কালকে, আজকে হরাইমু শুধু প্যাসেজ 1 মানে সরি প্যাসেজ 1 না পার্ট 1। এখন পার্ট 1 যে আমরা হরাইতাম, আপনারা যাদের কাছে বই আছে মাক্কার বই আছে, যে কোনো একটা মাক্কার বই বাই করবেন, বাই হলে পরে আপনারা যে কোনো একটা ভাই মাক্কার সেপ্টেম্বর ডিসেম্বর নেই, সেপ্টেম্বর ডিসেম্বর যে যে 2023 কোনো একটা নাকি আচ্ছা আপনারা কইন আপনারা যে নাম্বার পাইতা এক্সামিনার হলে যে আপনারা নাম্বার দিত কিতাব যে আপনারা নাম্বার দিত, নাম্বার পাইতে গেলে যে যে কোয়ালিটি লাগিতে আপনার মধ্যে আসেনি। আপনার আমি প্রশ্ন করলাম কিতা, আপনি উত্তর দিলা কিতা, আমি বললাম যে বই আছে এই বই হলই হইলো। আপনি আমার কিতা রিপ্লাই দিলা ভাই ও বই নি। আমি আপনার জিজ্ঞাসি নি সেপ্টেম্বরের বই নি, হইছে যার যে বই আছে একটা বই হইলো হইলো। ইনস্ট্রাকশন বুঝলে বাংলা ইনস্ট্রাকশন আপনারা বালা হইরা নিজের মধ্যে নিতে পারেন না, ইংলিশ ইনস্ট্রাকশন কেমনে নিবা? আবার হইবা ভাই আমার তো নাম্বার দেয় না, নাম্বার কেমনে দিত? নাম্বার দিতে গেলে যে যে কোয়ালিটি লাগে কোয়ালিটি থাকলে না হইতো। তো যে কোনো একটা বই বাই হলে হইলো, পুরান বই বাই হলে হইব, নতুন বই বাই হলে হইব, তোমার যেটা বালা লাগে তুমি একটা বাই করিলাও। জাস্ট নামের একটা বই হইতো, আমরা জাস্ট এখানে তোমরা দেখাই দিতাম যে কেমনে এই জিনিসটা নিয়ে ডিল করন লাগে, আর কোনো কিছু না। তো তোমরা যার যেটা ইচ্ছা যে কোনো একটা বই বাই করে লাও। আর পার্ট 1 কত থেকে শুরু হইছে এই জিনিসটা আমরা একটু খালি কইও যে পার্ট 1 শুরু হইছে এই জায়গা থেকে। পার্ট 1 ফলো আপ কোশ্চেন তো এগুলা ফলো আপ কোশ্চেন তো পার্ট 3 পার্ট 1 এর কোশ্চেন কত পৃষ্ঠা থেকে শুরু হইছে বা শেষের দিক দিয়ে মনে একবারে শেষের দিক দিয়ে গিয়া 119 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে ভাইয়া। যে সেপ্টেম্বর ডিসেম্বরের যে বইটা 24 সালের, এটা 119 পৃষ্ঠা। 119 পৃষ্ঠা থেকে শুরু হইছে না? একশো তেইশ ভাই। দেখলাম একটু দম লো, আমি দেখতাছি তোমরাও দেখলেন না? আমার এখানে তো পার্ট 1 পাইরাম নাই। আচ্ছা শুভ ভাই যেটা নিছেন ওইটা 224 পৃষ্ঠা পাবেন। শুভ ভাইকে যেটা দিয়েছি, নতুনটা না পুরানটা? আমার দুইটা যে হইছে, যে নতুনটা না পুরানটা আপনি চেক করতেছেন, আমি যেটা করতেছি এটা পুরান। যে ওইটা 224 পৃষ্ঠা। 224 একটা মিনিট দাঁড়ায় আপনি লাস্টে দিয়ে দেন সব ভাই বা লাস্টে দিয়ে আছে পাইলেছি 224 পৃষ্ঠা তাই না? তো আমি তো 224 পৃষ্ঠা তাইলাম, কিন্তু এখানে তো পার্ট 1 এর কোশ্চেন নাই, এখানে তো সব কিউ কার্ড আর ফলো আপ কোশ্চেন। ভাইয়া আপনি লাস্টে দিয়ে দেন, লাস্টে ভাই বা সব লাস্টে। এদিন যে দিন পাইছি না নি এদিন হইছে কি আমরা পাইছি এদিক দিয়ে পাওয়া গেছে, বাট এটা 224 পৃষ্ঠা না, এটা হইছে 225 পৃষ্ঠার দিক দিয়ে গিয়া পাওয়া গেছে, না 225 না 240 ও গিয়া পাওয়া গেছে। আচ্ছা আমি এখন স্ক্রিনটা শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করলে পরে বুঝতে অসুবিধা হইব, তোমরা আর সব বুঝতে পারবা। দয়া হইরা ইনস্ট্রাকশন আমরা কিতাবে একটু ফলো হইরো, এদিন পরীক্ষা গিয়া তোমরা খামো লাগবো, বুঝছো নি? দেখো স্যার স্ক্রিন সুন্দর হইরা দেখা যায়নি, একদম পুরা সুন্দর হইরই দেখা যাইতেছে, আমি দেখতেছি। তো এখানে হইছে গিয়া পার্ট 1 এর কিছু কোশ্চেন আছে আইবো, যেহেতু 33 আর উপরে পার্ট 1 এগুলা মনে হয় এখান থেকে আইবার কথা। 270 পৃষ্ঠাতে একটু আগে দেখলাম আমি, চাপ দিছি সরে গেছে গা। আচ্ছা এই যে এই জায়গা থেকে শুরু হইছে, দেখুন পার্ট 1 এর যে আনসার গুলো আছে এটা হইছে এই জায়গার মধ্যে। আচ্ছা দেখো সাইন ভাই, এই যে এখানে কোয়েশ্চন গুলো আছে না, এই কোয়েশ্চন গুলা মার্ক করবার লাগা নিষেধ, কারণ এটা যে আমার এই মাক্কার বইটা দিছে, যে মাক্কার বইটা দিছে ওই মাক্কার বইটা হইছে গিয়া কিছু প্রবলেম আছে এই মাক্কার বইও, মানে এটারে যে ওই দিছিল তার বইয়ের মধ্যে হয়তো কোনো না কোনো
প্রবলেম আছে যার কারণে আমি এটা ইয়ে করতে পারছি না। যাই হোক আমি অন্য একটা বই এখন ওপেন করতেছি, কইরা এটা দেখাইতেছি। আগেরটার মধ্যে এডিট করার ভার্সন অফ করা আছিল, এটার মধ্যে মার্ক করা যাইব যাতে আমি বুঝাইতাম পারবো তোমরা সহজে। ওই দেখো এটার মধ্যে দাগ দেওয়া যেত না, এটার মধ্যে এই অপশনটা অফ আর এটার মধ্যে অন, মানে যে ওই বইটা বানাইছে ওই বইয়ের মধ্যে কিছু অপশন রে হিডেন করে রেখে দিয়েছে আর কি। এখন তোমরা একটু ছায়া দেখো প্রথম কোয়েশ্চনটা কিটা আছে। স্পিকিং পরীক্ষা দেওয়াত গেলে পরে তোমার যে জিনিসটা বেশি দরকার পড়বো এই জিনিসটা হইছে গিয়া তোমার ইমপ্রেশন ক্রিয়েট করুন। স্পিকিং মূলত 14 মিনিটের পরীক্ষা হইব তোমার, 14 মিনিট। তো 14 মিনিটের মধ্যে কিউ কার্ডে লেগে সময় যাই বইছে তোমার কিউ কার্ড প্লাস প্র্যাকটিস, মানে তোমার যে নোট মেকিং এর টাইম দিব সব মিলাই যাই বইছে 3 মিনিট। 3 মিনিট যদি জায়গা যায় তাহলে বাকি সময়গুলা হয়ে যাইব। টোটাল পরীক্ষা হইছে গিয়া 14 মিনিট। আইএলটিএস এর যে স্পিকিং টেস্ট হইব এক্স্যাক্টলি হইব 14 মিনিটে। তো 3 মিনিট গেলে থাকে আরো 11 মিনিট। 11 মিনিটের মধ্যে 2 মিনিট যাইব তোমার ডং চং করে, মানে তারার পরিচয় দেওন, তোমার পরিচয় দেওন, অমুক সেন্টার হ্যান তেন এগুলা হইয়া হইয়া 2 মিনিট সময় যাইব। তার মানে 2 আর 3 5 মিনিটের হিসাব আমরা পাইছি। বাকি থাকে আরো কত মিনিট? বাকি থাকে আরো 9 মিনিট। তার মানে পার্ট 1 আর পার্ট 2 মিলা 9 থেকে 10 মিনিট সময় পরীক্ষা হইব। 10 মিনিট সময় হইছে তোমার পার্ট 1 আর পার্ট 3, মানে 1 আর 3, এটা হইছে 1 আর হইছে গিয়া 3, এই দুইটা মিললা তোমার পরীক্ষা হইব গিয়া 10 মিনিটের। আর পার্ট 2টা যেটা আছে এটা হইব গিয়া তোমার 3 মিনিটের। পার্ট 2 হইব 3 মিনিটের পরীক্ষা। তো বাকি থাকে কত মিনিট হিসাব অনুযায়ী 1 মিনিট। তো এক্স্যাক্টলি 1 মিনিট না 2 মিনিট যাইব, মানে এটা আমি 10 মিনিট কইছি, 10 মিনিট না 9 মিনিট হইব। এই 2 মিনিট সময় যাইব তার বংচং পরিচয় দিতে দিতে। প্রথমবার দেখবা গেলে পরে হইব আই এম ইওর এক্সামিনার, ক্যান্ডিডেট নাম্বার অত অত অত, সেন্টার নাম্বার অত অত অত, গুড ইভিনিং, এগুলা হইব। 1 মিনিট সময় নাই এই জায়গাতে। সময়ের হিসাবটা সবাই বুঝছো নি? জি ভাই। সময়ের হিসাব যদি বুঝছি। বুঝিলাম, এখন আমরা যাই আমরা পরের যে বিষয়গুলো আছে পরের বিষয়। পার্ট 1 একদম লেম কিছু কোয়েশ্চন করবো, একদম লেম, একবারে কমন কিছু প্রশ্ন। এগুলা কোনোদিন কঠিন হয় না, এগুলা কোনোদিন কোনো কঠিন প্রশ্ন তোমারে করতে। महांगो की बोला নিছে। তো একদম ইজি ইজি কিছু কোয়েশ্চন দিব, কোয়েশ্চনগুলোর আনসারে তুমি ডিল করতে হয়। প্রথম কোয়েশ্চনটাই করব, মে আই নো ইওর ফুল নেম প্লিজ, অথবা লিখতে পারে হাউ মে আই অ্যাড্রেস ইউ, এভাবেও জিগাইতে পারে হোয়াট ইজ ইওর ফুল নেম, এটাও জিগাইতে পারে। তো নরমালি আমি যদি তোমরা জিগাই হোয়াট ইজ ইওর ফুল নেম, তোমরা কিতা আনসার দেও? মাই নেম ইজ অমুক, ইউ ক্যান কল মি অমুক, এরকম আনসার দেও না তোমরা সবে? জি ভাই। এখন দেখো একটা আমি জানি দুই একজন হয়তো একটু স্টাইল হইরা অন্যরকম, হ্যাঁ অন্য ডিজাইনে কইবা, অবশ্যই এটা বালা। কিন্তু আমরা দেখছি যেটা 100 জনের যদি আমরা জিগাই, 100 জনের যদি আমরা জিগাই যে হোয়াট ইজ ইওর ফুল নেম, তে দেখা যায় কি তাই 100 জনের মধ্যে 90 জনে মানুষে কয় মাই নেম ইজ অমুক। এখন আমার কথাটা বুঝো, তোমরা সবে অনার্স পইরা হইরা, অনার্স মাস্টার্স কমপ্লিট কইরা হইরা, অথবা দেখা গেছে এইচএসসি কমপ্লিট কইরা যাইতা হায়ার এডুকেশনাল একটা ইউনিভার্সিটি। ক্লাস 4 এর যে বাচ্চারা আছে না, তারা যদি জিগাই যে মে আই নো ইওর ফুল নেম, সেও কইব মাই নেম ইজ মারুফ, মাই নেম ইজ শুভ। এখন 4 এর বাচ্চা যদি হয় মাই নেম ইজ শুভ, আর তুমি অনার্স কমপ্লিট কইরা এইচএসসি কমপ্লিট কইরা হায়ার এডুকেশনাল গিয়া তুমিও যদি হও মাই নেম My name ইজ is শুভ, Danika. তাহলে তোমার আর ওই ক্লাস 4 এর বাচ্চার মধ্যে পার্থক্য কিটা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বোথ অফ ইউ? তোমরা দুইজনের মধ্যে কিটা পার্থক্য? কোনো পার্থক্য নাই। তুমি চাইতেছো কিটা যে না আমার একটা বালা স্কোর আইতো, আমার একটা বালা নাম্বার আইতো, তাহলে তুমি ইমপ্রেশন ওইরকম বালা করে ক্রিয়েট করতে দিবা। প্রথম জায়গাটা সবাই বুঝছো নি কিতা কইছি তোমারে? বুঝছি ভাই। জি ভাই। এখন দেখো জি ভাই। আমরা কিভাবে খুব অল্প সময়ে টিচারের অ্যাটেনশন পাই, কিভাবে আমরা এক্সামিনারে উইথিন 2 মিনিটস, এখানেও কিন্তু 2 মিনিট সময় পায় তারা ইমপ্রেস করার লাগা প্রথম। কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইমপ্রেশন। পয়লা ইমপ্রেশনটা যদি খারাপ হয় না নি, একবার এক্সাম যতই বালা দেও খারাপ তো খারাপ হয়। তুমি যদি এই জায়গা তোমার ধরো কোয়েশ্চন হইলো ইমপ্রেশন কেমনে ক্রিয়েট হয়, আচ্ছা একটু ইনফর্মাল কথাবার্তা এগুলা, বাট না হয়ে উপায় নাই,
বুঝাইবার স্বার্থে এগুলা হওয়া লাগতেছে। ঠিক আছে, লিখতে পারলে আবার এদিন লই আবার পরে আমরা রোস্ট করিও। তুমি যখন ধরো তুমি বেগুন কিনাত গেছো, হ্যাঁ ধরো তুমি বেগুন কিনাত গেছো বাজারে, তোমরা তো অনেকেই বেগুন কিনাত যাও। বেগুন কিনাত গিয়া একটা দোকানও জিগাইছো, এটা দোকান নাম্বার 1, শপ নাম্বার 1, এটা হচ্ছে শপ নাম্বার 2, শপ নাম্বার 3। কিনতাই গেছো বেগুন, প্রথম দোকানে গেছো, জিগাইছো বেগুন কত টাকা, ধরো হইছে 20 টাকা কেজি। তুমি বেগুন ডাত লওয়ার পর ওই 2-3টা বেগুন ফুকরা ফাইলিছো, মানে যখন ওই তুমি কিনাত গেলে কিতা করো, আদ দিয়া দেখো না দইরা দইরা, তুমি আদ দিয়া দইরা দইরা দেখাত গেছো ফুকরা। কোন দোকানে হইছে শপ নাম্বার 1। এখন শপ নাম্বার 1 এর বেলায় তোমার হইছে ভাই প্লিজ আমারটা লই যান কি 10 টাকা কম, তুমি নিবাইনি। তুমি হিউম্যান সাইকোলজি এজ এ হিউম্যান তুমি কিতা করবাই, তুমি যখন 2টা বেগুন আত দিছো, 2টা বেগুন হই দেখছো ফুকরা, তাই না হইছে তুমি কেজি তার 10 টাকা কম দিলে, তুমি এই সময় তোমার মনের মধ্যে কি ধরনের কথাবার্তা হয় যে না এটা আমি কিনতাম না, আমার ভাল লাগছে না, ফুকরা মাগনা দিলেও নিতাম না, এরকম একটা চিন্তা ভাবনা ভিতরে আইও না? হয় ভাই। জি ভাই। সবের মধ্যে এরকম চিন্তা ভাবনা আইনি, এটা কাজও লাগবো। হয় ভাই। তো সেম বিষয়, তুমি প্রথম আতো লইছো 2টা ফুকরা, কিন্তু বেটা হচ্ছে তোমার বাচ্চা বালাডিন দিব, তারপরেও তোমার মনটা পড়তেছে না কেনে? কারণ হইছে গিয়া হিউম্যান নেচার, মানুষের একটা নেচার আছে যে আমি প্রথম 2টা আতো লইয়া ফুকরা ফাইলেছি, মানে এটার মনে হয় আমার একটা ট্রাস্ট ক্রিয়েট হইছে এরকম যে না এটা মনে হয় বালা না, আই থিংক এটা খুব খারাপ, যার কারণে তানকে 5 টাকা কম দিলেও 10 টাকা কম দিলেও তুমি তার দিকে আর ফিরেও চাইতেছো না। শপ 1 খাটা এই জায়গা তুই। অন দা আদার হ্যান্ড এই দোকানে গেছো গিয়া তুমি 3-4টা বেগুন আতো লইছো বা 2টা বেগুন আতো লইছো, দেখছো সবটি বালা, ফুকরা পাইছো না, তাই তোমার হইছে বেগুনের দাম 30 টাকা। আগের বেটায় তোমার এ বেটায় তোমার আগে খুব রিকোয়েস্ট করলো, খুব অনুরোধ করলো, তোমার বেগারটা করলো, তেলমান যাইলো, তুমি তার দিকে চাইলে না। ওই বেটার এখানে গিয়া তুমি 2-3টা বেগুন আত দিছো, দেখছো সবটি বালা, তুমি তার এখন উল্টা কিতা হইবা জানি, ভাই 5টা টাকা কেজি কম রাখুন যায় না, ভাই 10টা টাকা কেজি কম রাখুন যায় না, তুমি এই শপ নাম্বার 2 রে তুমি গিয়া উল্টা তুমি বেগারটা করবাই। এটা কি তোমার সাথে ঘটে না ঘটে না? ঘটে ভাই। জি ভাই। ঘটে। এই যে তোমার সাথে যে ঘটে, হিউম্যান নেচারও সেম। এক্সামিনার তুমি হিউম্যান, এক্সামিনার কি হিউম্যান না? ডেফিনেটলি হিউম্যান। ধরো তোমার প্রথম সে 4-5টা সহজ প্রশ্ন হলো, তুমি বাদাম মাল্লা খান উত্তর দিলে, বাদাম মাল্লা খান উত্তর, বেটার কি তাই বোঝানি, তুমি ফিসে ফিসে ডাকলেও মানে তুমি যদি রাখো ভাই ভাই একটু বাউরে বা ফরের উত্তরটি সুন্দর করে দিও, বেটাই হইব না, পাত্তা দিবার টাইম নাই। তো ভাই এটা সত্যি কথা হইলা। এই যে যেমন বেগুন বিক্রেতা তোমার ইমপ্রেশনটা নষ্ট করে লাইছে কেমনে, তুমি দেখছো 2টা বেগুন ফুকরাইলে, অন বেড়ায় তোমার 2টা আনসার দিলো, আনসার দেখা গেল তুমি এমন ভাবে দিছো, আনসারটা দেওয়ার পরে তাই ইমপ্রেস না, তো তাই নি কিতা করবো, তাই হইব যে না ইগু তুমি যদি এখন কও ভাই আরো 10টা টাকা বেশি দিব, আমার একটু নাম্বার বেশি দেবো না, ইগুটার হুনার কোনো টাইম নাই, ক্যান্সেল। অপরদিকে যদি তুমি একটু ইউনিক স্টাইলে আনসারটা দেও, প্রথম সহজ আনসার গুলা, এক্সামিনার তোমার প্রতি একটা বেস্ট ইমপ্রেশন ক্রিয়েট হইব। এক্সামিনার মনে মনে কিতা ভাববো যে না এই যে 2 নাম্বার এই ব্যক্তির চাইতে এই ব্যক্তির কথা বলার স্টাইল সুন্দর, আনসার গুলা একটু সুন্দর হয়ে যাইতেছে। এখন তোমরা হবে ভাই আমি পারলে তো আনসার সুন্দর হইতো, আমি তো পারিই না, কিন্তু দেখো পার্ট 1 এর আনসার গুলা তোমরা সবাই পারবাই, 2-3 বার পড়লেই পারিলে। পার্ট 1 এর আনসার একদম ইজি আনসার, হোয়াট ইজ ইয়ার নেম, ওয়্যার আর ইউ ফ্রম, মে আই সি ইউর পাসপোর্ট, এই জিনিসগুলা জিগাইতে এই আনসার গুলা তো আমরা পড়তে ইউজ টু হইছে, জাস্ট রিডিংরে আমরা এমন সুন্দর করে কইমু যাতে শুনলে পরে ওই যে আমরা সব টুর মধ্যে বেগুন দেখতেও যেমন আমার পছন্দ হয়ে গেছিল গা, ওই রকম হইতো। সবাই রেখে আমি সব পুরা জিনিসটা বুঝাইতাম পারছি যে আমার আনসার গুলা এক্স্যাক্টলি প্রথম আনসার গুলা কেমন হইতো। জি বুঝতে পারছি। এখন ধরো তুমি ওই সব টুর থেকে 30 টাকা কেজি দাম দা বেগুন কিনে আনছো, মানে 10 টাকা বেশি দিয়ে বেগারটা হইরা কিনে আনছো, বাসাতে দেখো বেগুন ফুকরা 2টা ব্যাগের ভিতরে, এখন তুমি কি বেটারে বেগুন ফেরত দিতে পারবা? পারতাই না, কিন্তু তুমি তো কিনা লই আইছো। সেম এক্সামিনার তোমার প্রতি একটা খুব বালা ইমপ্রেশন নিব যে না এ বালা পারে, তারা ডিসিশন নিব যে তার একটা নাম্বার দিওন যায়, তার একটা জি ভাই। ইমপ্রেশন ফার্স্ট তুমি ক্রিয়েট করতে হবে। এখন এটা কেমনে ক্রিয়েট করবা? আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি, হাই স্কুলে পড়ছি, ধরো ক্লাস ওয়ার রুল কল করতো, স্যারে জিগাইতো 1 2 অমুক অমুক, তা আমরা কইতাম প্রেজেন্ট স্যার, উপস্থিত। আমি আমার মতো হইতাই, সিলেট যেটা চলে হবে যেটা চলে, আমরা হইতাম প্রেজেন্ট স্যার, উপস্থিত। কিন্তু কেউ হঠাৎ করে যদি ইউনিক স্টাইলে ফিস থেকে কেউ এক হয়ে বসে ইয়েস স্যার, হ্যাঁ, তখন আমরা কিতা করতাম, হোসেন তোমরা কিতা করতাই?
ফিরা তাকাইতাম দেখতাম কি বল এই তো পুরা ক্লাস তার দিকে চাইয়া থাকতায়, পুরা ক্লাস তার ভাই চাইয়া থাকতায়। আমি ওইটা করতাম যে দেখিছেন কেডায় রে, এটা কি মানুষটা কেডা, একটু তো স্টাইল হইরা কয়। তার মানে 1 সেকেন্ডে টিচারের পরে সব অ্যাটেনশন ফাইলেই তো এই স্টুডেন্টটা। সবাই কি এটা বুঝছো না বুঝছো না? তোমারে সবে ক্লাসের চিনোক আর না চিনোক, ইয়েস স্যার হওয়ার কারণে সব ছাত্র ওই ছাত্রটার মুখের ভাই চাইয়া তারে এক নজরে চিনে রাখতে দেয় যে ওই মানুষটার নাম না চিনলো, এই ফুলাডারে চিনি, এই ফুরিডারে চিনি, ক্লাসের মধ্যে এই মেয়েটায় একটু আলাদা টাইপের হইছিল। মানে পুরা ক্লাস টিচারের পরে অ্যাটেনশনটা ফাইলি তো ওই স্টুডেন্টটা, শুধুমাত্র কিতা কইরা প্রেজেন্ট স্যার কথাটার বদলা ইয়েস স্যার হইয়া। এটা কি তোমরা সাথে বাস্তব জীবনে ঘটছে নি? আমার সাথে বহুতবার ঘটছে। তার মানে টিচারও কিন্তু তখন চাইতো দেখি তো নিয়ে স্যার কথাটা খেড়ায় হইলো, গার তুল্লা ছায়া দেখতো যে খেড়ায় হইছে। এট দ্য সেম টাইম পুরা ক্লাসের মধ্যে সে পপুলার একটা, মানে সে রাতারাতি সব ক্লাসের সবের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিত এই তো। তার মানে একটা ওয়ার্ড দিয়ে সে কিতা করতেছে, একটা ওয়ার্ড দিয়া সে সবের কাছে অল্পতেই পরিচিত হয়েছে। তাইলে এই সেম সিস্টেমটা যদি আমরা আইএলটিএস এর এক্সামও গিয়া অ্যাপ্লাই করি, তখন আমরা কি টিচারের অ্যাটেনশন পাইতাম না? পাইমু না পাইতাম না? টিচারও হিউম্যান, আমরাও হিউম্যান। এখন ধরো তোমরা একটু ফলো করো, তোমরা যদি কেউ জিগায় হোয়াট ইজ ইউর নেম, তোমরা কি দেখো মাই নেম ইজ অমুক, আই এম ফ্রম অমুক, আই এম কাম ফ্রম অমুক। আচ্ছা, মাই নেমস এর গোষ্ঠী কি লাগতো না? মাই নেমস মুনজারিন রে কোনোদিন দেখছো নি? হয়তো মাই নেম ইজ মুনজারিন, মাই নেমস মুনজারিন হইতে শুনছো নি কোনোদিন? কোনোদিন হইছে না। মাই সুন ইংলিশ ভিডিও বানায়, কোনোদিন মাই সুন রে দেখছো নি? হয়তো মাই নেম ইজ মাই সুন অথবা মাই নেমস মাই সুন তারা হয়নি। আরমান সাদিক রে দেখছো নি? হইতে মাই নেম ইজ আরমান সাদিক কইতে শুনছো নি কোনোদিন? না ভাই, দিস ইজ কয়রা। এই তো তারা কেউ হয় দিস ইজ, কেউ হয় ইটস মি, দেখছো নি? কেউ হয় দিস ইজ, কেউ হয় ইটস মি। হ্যাঁ ইটস মি। তা আমার কথা হইলো বাবা তারা কিতা মাই নেম ইজ জানে না? জানে তো। তাহলে তারা মাই নেম ইজ না হইয়া দিস ইজ অমুক, ইটস মি অমুক কেন বলে? বলে কারণটা হইছে তারা নিজেরে অন্যের চাইতে আলাদা হিসেবে প্রায়োরিটির লিস্টে তোলার লাগিয়া, তারা নিজেরে সেলিব্রিটি এই জিনিসটারে প্রুভ করার লাগিয়া তারা কিতা করে, তারা কমন পিপল থেকে একটু আলাদা হয়ে যায়। কমন পিপলে যদি তোমার একটা কথা হয়, তারা এই কথাটা হয় না, মানে নিজের এইরকম একটা উপস্থাপন করে যে আমি সবার চাইতে আলাদা। এরা হচ্ছে কমন পিপল, আর আমি সেলিব্রিটি, বাবা আমার তো একটা আলাদা গেট আপ থাকবোই। ওই জিনিসটার লেগে এরা নিজস্ব জিনিস কয়। ওই দেখো রাফসান দা সুডু ভাই কিতা হয় জানো নি? হয়নি মাই নেম ইজ রাফসান দা সুডু পাই, হয়নি তৌহিদ আফ্রিদি, হয়নি মাই নেম ইজ তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি হয় ইটস ইওর বয়, হ্যাঁ ইটস ইওর বয় তৌহিদ আফ্রিদি। মানে এটা তোমাদের ছেলে, তোমরা মানে বাংলাদেশের ছেলে, বেটা হইছে গিয়া তোমাদের ছেলে, তোমাদের ঘরের সন্তান। কেন এবারে হইতারে না মাই নেম ইজ রাফসান দা সুডু ভাই, মাই নেম ইজ তৌহিদ আফ্রিদি। তারা নিজেরে আলাদা প্রমাণ করাত গিয়া ওই যে মনে হলো ইয়েস স্যার, প্রেজেন্ট স্যারের বদলা ইয়েস স্যার হয়ে নিজেরা আলাদা সবার সামনে তুলে ধরলো। সেম সিস্টেমে ইটস মি, এরপরে মাই নেম ইজ, এরপরে মাই নেম ইজ না সরি ইটস মি, দিস ইজ, এরপরে মনে করো দিস ইজ ইওর বয়। ওই ধরনের কথাবার্তা হয়ে তারা নিজের একটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করছে, সবার কাছে একটা গ্রহণযোগ্যতা ক্রিয়েট করছে, একটা প্রায়োরিটি ক্রিয়েট করছে। কথাটা কি সবাই বুঝতে পারছো না বুঝছো না? বুঝছি ভাই, ক্লিয়ার ভাই। জি ভাই। এখন ক্লাসও যখন তোমার বা এক্সাম হলো, যখন তোমার এক্সামিনার জিগাইবো মে আই নো ইওর ফুল নেম প্লিজ, তখন তুমি কইতাই না যে মাই নেম ইজ অমুক, তুমি তখন কইতাই কিতা জানোনি? মাই সেলফ এলএম স্বপন হইছে না? মাই সেলফ এলএম স্বপন একটা ডায়লগ ভাইরাল হইছিল না? কেন এবারে হইতার তো না মাই নেম ইজ এলএম স্বপন, বেড়ায় মাই নেম ইজ এলএম স্বপন না হইয়া মাই সেলফ এলএম স্বপন কেন হইলো? কারণ এবারে দেখছে যে দিস ইজ, ইটস মি এগুলা অলরেডি পুরানো হয়ে গেছে। আমি এমন কিচ্ছু করতাম হইব যে জিনিসটা মার্কেটও খাইবো, তাই আবিষ্কার করলো মাই সেলফ। আর সত্যি কথা হইতে গেলে মাই সেলফ কথাটা কিন্তু ভাইরাল হয়েছে, তাই একটা নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট করলো। তুমি কিতা করবা? আমার কথা কই, মানুষের কথা বাদ দেও, সবাই লাগায় স্যার। আচ্ছা তা আমি কি পারতাম না শুভ স্যার লাগাইতাম? হ্যাঁ আমি এখানে লেখা শুভ বাই শব্দটা লাগাইলাম, কারণ স্যার সিলেট অভাব নাই, বাংলাদেশও স্যারের অভাব নাই, ছাত্রর থেকে স্যার বেশি আছে, কিন্তু ভাই খুব কম আছে। আমি একটা আমার নিজস্ব আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করলাম। এখন তোমরা মানুষের কথা বাদ দাও, আমার দিকে তাকায় দেখো, আমি কি রাতারাতি ভাইরাল হইছি না?
আমি কি রাতারাতি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইছি না? আমি কি রাতারাতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতাম পারছি না? হাজারো টিচারের চাইতে বেশি দৃষ্টি আকর্ষণ করতাম পারছি আমি। আমার নামের মধ্যে ইউনিক একটা স্ট্র্যাটেজি আছে। শুভ বাই আইএলস এর টিচার হলে সাল লাগায়, আমি বাই লাগাই দিছি। কমন স্যার কিন্তু একবারে কমন জিনিস, গড়ে গড়ে স্যার অ্যাটেনশন নাই, কিন্তু বাই লাগানির ফলে বাই অফার হয় না। অ্যাটেনশন খুব সহজে পাইলেছি, আর এতটা অ্যাটেনশন পাইছি মাত্র 11 মাস আমরা আইএলস এর জার্নি, এর মধ্যে আমরা স্ট্রাগলিং পিরিয়ড হইছে 6 মাস, আমরা 6 মাস ধরে বালা করে পপুলার হইছি। এই মানুষে 10 বছরে যেটা করছে আমরা এটা মাত্র 6 মাসে করে আসছি। মানুষে নিজের নামটারে পরিচিত করবার লেগে লাখ লাখ টাকার বুস্টিং করে, লাখ লাখ টাকা খরচ করায়। আমরা কিচ্ছু করছি না, কিন্তু আমরা এখন বহুত মানুষের কাছে পরিচিত হয়ে গেছি। কেন লেগে হইছি বুঝছনি, কোন স্ট্র্যাটেজি দিয়ে হইছি বুঝছনি সবে। এটা বাস্তব প্রুফ, আরো যদি কোনো প্রুফ চাওরে ভাই আর দিতে পারতাম না। তার মানে আমরা একটা নিজস্ব সত্তা ক্রিয়েট করতাম হইব পরীক্ষার লগিয়া। কেন লেগিয়া? এক্সামিনারের অ্যাটেনশন সিক করার লেগিয়া, ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতাম হইব। তো আমরা এই সময় গিয়া হইতাম পারি মাই সেলফ, हो गया माई सेल्फ शुभ। হ্যাঁ, মাই সেলফ শুভ রায়, তার তো না, মাই সেলফ শুভ রায়, ইউ ক্যান কল মি, অথবা ইউ ক্যান সিম্পলি কল মি শুভ। তোমরা কেমনে কইবাই? মাই সেলফ তোমার নাম, মাই সেলফ যা হয় তা, মাই সেলফ জলক, মাই সেলফ সুমন, মাই সেলফ হ্যান তেন, মাই সেলফ অমুক, ইউ ক্যান সিম্পলি কল মি তমুক। প্রথম আনসারটা কি সবাই বুঝতে পারছো নি কেমনে দিতে হয়? বুঝছি জি ভাই। ভাই। এটা কি করবো? আর পাঁচটা স্টুডেন্ট থেকে তুমি একটু আলাদা হয়ে গেছো গা। ধরো এখানে জিগাইলো না মে আই নো ইওর ফুল নেম, মধ্যে হইছে মাই নেম ইজ অমুক। এই লাইনটা দুনিয়া রক্ষলে মুখস্থ হয়ে যাইতেছে পয়রা, কারণ এটা বই। বাংলাদেশের মানুষও পড়বো, আমেরিকার মানুষও পড়বো, ইন্ডিয়ার পাকিস্তানের সবে পড়বো। তারা সবে গিয়া হইবো মাই নেম ইজ অমুক, ইউ ক্যান কল মি অমুক কইতো না, হো মাই নেম ইজ অমুক হ্যান তেন তমুক একটু একটু হইতে পারে। বাট তুমি যদি সময় হো মাই সেলফ অমুক, ইউ ক্যান সিম্পলি কল মি তমুক, তখন আর তোমার 2 নাম্বার কোয়েশ্চনটা করবো নি, হাউ মে আই অ্যাড্রেস ইউ, এটা জিগাইবো নি। অত লেখছে ইউ মে অ্যাড্রেস মি এজ এ অমুক, এজ অমুক। তুমি এটা কেনে কইতাই? তুমি কইছো কিতা যে মাই সেলফ শুভ রয়, ইউ ক্যান সিম্পলি কল মি শুভ, তাইলে তো আর এই প্রশ্নটা করণই লাগে না। এখন আর জিগাইবো নি হাউ মে আই অ্যাড্রেস ইউ, আমি না কইবা এজ আই মেনশন বিফোর, যেমনটা আমি আগে বলেছি। তোমরা তো তাই না করতো না। 1 নাম্বার আনসারটা কেমনে দিতে হয় সবাইকে ক্লিয়ারলি বুঝছো নি? জি ভাই। কেমনে টিচারের কাছে নিজেরে আলাদা হিসেবে পরিচিত করবাই? প্রথম আনসারটা এভাবে দিলাই। 2 নাম্বার কোয়েশ্চনটারে ভাই একদম কমন বিষয়, এই কোয়েশ্চন গুলা করে। যেমন তো আমি তো এটা তো এমনি আমি এটা দিয়ে তো এটা কাটি লাইছি। অনেকে হয় ভাই আমার যে প্রশ্ন করছে, তুমি প্রশ্ন করার সুযোগ দিছো, এলে তোমার প্রশ্ন করছে, তুমি যখন এইভাবে আনসারটা দিবা তখন আর এই প্রশ্নটা আসেই না, এটা একদম বাতিল। আচ্ছা, মে আই সি ইওর আইডেন্টিটি। ভাই আইডি তো দেখতো না, এটা আগে দেখা হইতো, এখন আর দেখা হয় না, এখন অনলাইন পরীক্ষা হয়। আগে হইতো অফলাইনে, তখন তোমার পাসপোর্টটা দেখতে চাইতো, শেষ, হিয়ার ইজ মাই পাসপোর্ট, এটা এখন আর দেখা হয় না, সুতরাং এটা ক্রস। তোমার এই যে এর মধ্যে দেখো ডু ইউ স্টাডি অর ওয়ার্ক, এটা 99% পরীক্ষার মধ্যে জিগাইলাই রে ভাই। তো দেখো জানি আমরা এখানে কিটা আনসার দেই, হইছে পার্সোনাল আনসার, তুমি তোমার ব্যক্তিগতভাবে আনসার দিবাই। কিটা লাগছে হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু, আচ্ছা যাই হোক, অথবা জিগাইলো ডু ইউ স্টাডি অর ওয়ার্ক, তুমি স্টাডি করো না পড়াশোনা করো। তো তোমরা নরমালি কিটা আনসার দেও? Yes, basically I am a student, অথবা দেখো yes I am a student, I just completed my higher education, right now I am preparing myself to go abroad, অথবা এইভাবে কয় যে I am a student, I just finished my graduation, right now I am preparing myself to go abroad, এরকম আমরা কই। অথবা কই last year I complete my graduation, I am a student of অমুক ইউনিভার্সিটি। আমরা এরকম তো নরমালি আমরা আনসারটা দেই। তোমরা জিগাইলে তোমরা কিটা দেও? এইভাবে দেও না? জি ভাই। তোমরা সবাই এইভাবে দেওনি? একমত না হইলে কও যে না আমি এইভাবে দেই, একটু ঘুরে ফিরা তো ইলাখানই দেও। এখন দেখো কেমনে ইমপ্রেশন ক্রিয়েট হয়। ধরো পারসন 1, পারসন 2, অথবা হ্যাঁ ব্রাইট মানে কনে, ওকে ব্রাইট মানে কনে নি, গ্রুম মানে কিতা বর, ওকে পারসন 1 পারসন 2, অথবা দিলাই ধরো জামাই দেখা যাইছে মানুষ, জামাই নাম্বার 1
জামাই নাম্বার 2 জামাই রেজি গাইছে হ্যাঁ জামাই রেজি গাইছে হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু এই যে এই প্রশ্নটা জামাই নাম্বার 1 রেজি গাইছে তো তুমি যদি জামাই দেখাতে তুমি কিতা উত্তর দিলাই নে তুমি কইলাই নে আই এম এ স্টুডেন্ট আই জাস্ট কমপ্লিটেড মাই হায়ার এডুকেশন অথবা আই জাস্ট কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন অথবা কইতা যে লাস্ট ইয়ার আই কমপ্লিটেড মাই এইচএসসি প্রিপারেশন এইচএসসি এক্সাম এরকমতে হইলাই নে এই হইলো এই জামাই হইলো যে আমি পড়ালেখা করি গত বছর খালি শেষ করছি এই প্রশ্নটা ওই জামাই নাম্বার 2 রে করা হইলো জামাই নাম্বার 2 এ হইছে আমি একজন ছাত্র কিন্তু পাশাপাশি আমি একটা ছোট ব্যবসা করি আর এই জামাই নাম্বার 1 এ হইছে আমি একজন ছাত্র কিছুদিন আগে খালি আমার পড়ালেখা শেষ করছি এখন কৌসাইন এই দুইটা জামাইয়ের মধ্যে কোন জামাইটা তোমরা বিয়ার লেগে পারফেক্ট হিসেবে দাবি করবা বা কোন জামাইটা তোমরা পার্সোনালি পছন্দ করবা কন্যার বাড়িতে খারে বেশি পছন্দ করবা কৌসাইন 2 নম্বর জামাই কেনে পাশাপাশি জব করতেছে লেখাপড়াও করতেছে ওই তো বুঝিলাইছো জামাই 1 রিজেক্ট হয়ে গেছে গা তোমরা কি ওরে কইয়া দিন লাগছে এখানে জামাই রিজেক্ট হইছে জামাই 1 এও কইছে আমি পড়াশোনা করি তাই না কইছেন আমি পড়াশোনা করছি তাই না কইছেন কিছুদিন আগে আমি শেষ করছি তাই না কইছেন কিছুদিন আগে শেষ করছি কিন্তু আমি ছোট একটা ব্যবসা করি এখন বুঝছো ও স্টুডেন্ট নাম্বার 1 পরীক্ষা দেওয়াত গেছো আর স্টুডেন্ট নাম্বার 2 পরীক্ষা দেওয়াত গেছো স্টুডেন্ট নাম্বার 1 রে জিগাইছে হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু তাই না কইছে আই এম এ স্টুডেন্ট আই জাস্ট কমপ্লিটেড মাই স্টাডি রিসেন্টলি রাইট নাও আই এম প্রিপেয়ারিং মাইসেলফ টু গো অ্যাব্রড এই সেম কোয়েশ্চনটা করছে আমরা স্টুডেন্ট নাম্বার 2 রে স্টুডেন্ট নাম্বার 2 এ হইছে বেসিক্যালি আই এম এ স্টুডেন্ট বাট আই হ্যাভ অ্যানাদার আইডেন্টিটি আই এম এ ফ্রিল্যান্সার এখন কৌসাইন এক্সামিনার কিতাব পাবো আগে যে ডাইছিল এটা শুধু ছাত্র আছিল ওখন যে ডাইছে বাবা এত স্টুডেন্ট এর পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কামও করে এর চাইতে তো এর 10 টাইম মোর মেরিট বুদ্ধিমান খেডা বেশি হইব স্টুডেন্ট নাম্বার 1 না স্টুডেন্ট নাম্বার 2 জেটু নাম্বার 2 হইলে স্টুডেন্ট নাম্বার 1 রে যদি আমি ফার্স্ট দেই তারে আমি কত দিতাম এট লিস্ট 5.5 0.5 বেশি দেই কারণ সে তো শুধু লেখাপড়া করে আর তার সাথে তো লেখাপড়ার সাথে সাথে ফ্রিল্যান্সিংও করে সে কিটা কইছে বেসিক্যালি আই এম এ স্টুডেন্ট মূলত আমি একজন ছাত্র বাট আই হ্যাভ অ্যানাদার আইডেন্টিটি আমার একটা আলাদা পরিচিতি আছে আই এম এ ফ্রিল্যান্সার আমি একজন ফ্রিল্যান্সার তাইলে তারে নাম্বার বেশি দিত না তারে দিত তুমি কো আমারে মানে তুমি এজ এ হিউম্যান সাইকোলজি তুমি হিউম্যান সাইকোলজি অনুযায়ী তুমি খারে একটু বেশি মানে খারে প্রাধান্য বেশি দিবা স্টুডেন্ট 2 রে কারণ এই যে স্টুডেন্টটা আছে তার মতো স্টুডেন্ট অভাব নাই সারাদিন আইতাছে হ্যাঁ সব স্টুডেন্ট আইতাছে কিন্তু ইগু বাবা আমার দ্বারা যে আইছে তো স্টুডেন্ট নাই স্টুডেন্টের সাথে সাথে একজন ফ্রিল্যান্সার মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কার বেশি এই স্টুডেন্ট নাম্বার 2 তারে তো আমার একটু নাম্বার বেশি দিওন লাগবে কথা কি বুঝা গেছে জি ভাই কথা ক্লিয়ার এরপরে দেখো আমরা প্রশ্ন করি স্যার কি বেটা যে খাটাস আমার যতলা প্রশ্ন করছে একটু আসছে না এখন আমি কই শুনো বেটা খাটাস নাই আর বেটা তোমার প্রশ্ন করে না প্রশ্ন তুমি খুসাইয়া করো এর লাগা প্রশ্ন তুমি মানে এক্সামিনার তোমারে প্রশ্ন করে না তুমি এক্সামিনারে দিয়া প্রশ্ন করাও কেমনে এই যে তুমি কইলা এখানো আই এম এ ফ্রিল্যান্সার এখন হোসাইন এক্সামিনার তোমারে ফ্রিল্যান্সিং রিলেটেড কোশ্চেন জিগাইবো না টিচার রিলেটেড প্রশ্ন জিগাইবো যারা মোটামুটি আইএলটিএস এর ক্যাটাগরি হতে তার ধারণা আছে হোসাইন ফ্রিল্যান্সিং রিলেটেড কোশ্চেন কখন কইবো ফ্রিল্যান্সিং লইয়া তে তুমি যখন আগের থেকে নিয়ত কইরা বই রইছো বাইও হল বাইসাবো হল আফা হল যে আমি কি কইমু আই এম এ ফ্রিল্যান্সার আগের থেকে ফ্রিল্যান্সিং লইয়া পাঁচটা সুন্দর সেন্টেন্স শিখলাও না এখন বেটাই জিগাইবো ফ্রিল্যান্সিং লইয়া প্রশ্ন তুমি ঠাস ঠাস করে উত্তর দিবা খাওয়ানি তো তোমার আগের থেকেই মুখস্থ কথা কি বুঝা গেছে আমি এচে মাথার মধ্যে ও ভাই হ্যাঁ ভাই যে বেরে দিছে ভাই এখন তুমি হেন কইলাই আই এম এ টিচার এখন তোমার এক্সামিনার টিচিং লইয়া প্রশ্ন করবে তুমি যখন আজকে নিয়ত করলা যে আমি গিয়া কইমু টিচার ফার্স্টটা এমন ইমপ্রেসিভ সেন্টেন্স শিখাবো স্যারে যখন ফ্রিল্যান্সিং লইয়া বা টিচিং লইয়া প্রশ্ন করবে এই পাঁচটা সেন্টেন্স বেটা হুইনা কইতো ও বাবা ইগো তো এমন সুন্দর ইগো তো যত লাইছিল কেন এর চাইতে বা সে সামথিং অ্যাবাউট স্পেসএক্স এখন তুমি তো স্পেসএক্স সম্পর্কে কিছু জানো না না তো করতেই ভাই কেমনে না করবা কইতানি নো আই ডোন্ট নো অ্যাবাউট ইট কইতানি না ফেসাইয়া টেসাইয়া ফোন লাগবে এখন দেখো ধরো আমরা বাসার মধ্যে রাজ কামলা নিতাম হ্যাঁ রাজ কামলা খামলা নাম্বার 1 কে 1 কে নাম্বার 2 দুইটা খামলা আছে তারে জিগাইলাম তুমি কোনোদিন আইছো নি বা রাজ কামলা দেওয়াত হ্যাঁ কইছে দন্তার নয় একান না মানে নো তোমরা যে আনসার দিও
এই 2 নাম্বার খামলারে জিগাইলাম তুমি কিতাবা কোনোদিন রাজকাম করছো নি? এও হইছে না বা নো আমি করছি না। কিন্তু হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে আমি গিয়া 1-2 দিন আমি যুগালি দিছিলাম। 1-2 দিন গিয়ে আমি যুগালি দিছি। এখন ধরো তোমরা একটা বাড়ি বানাইতা, এখন এই 2 জন খামলার মধ্যে কোন খামলাটারে তুমি চুজ করবা। দেখো হেও না করছে, এও না করছে। এখন খামলা নাম্বার 1 নিবাই না খামলা নাম্বার 2 নিবাই? 2 ভাই কেন লিগা খামলা নাম্বার 2 রে নিবাই? কি কারণে? আর অভিজ্ঞতা আছে কিছু। অভিজ্ঞতা আছে ভাই। ওইকে বুঝিলাইছো রে বা শোনা হল। এখন তোমরা যদি গিয়া হনানি নো তবে এগুর কুস্তা নাই, বাদ দে এগু ডিলেট। আর যদি হও যে ডু ইউ নো অ্যাবাউট SpaceX, সে সামথিং অ্যাবাউট SpaceX, এখন তুমি কি ভাই তোমার কিন্তু আসলে তুমি তো SpaceX সম্পর্কে কিছু জানো না। এখন কইতানি নো আই ডোন্ট নো অ্যাবাউট ইট, কইতানি তাহলে তুমি না কইছো যে তুই শেষ। তুমি কইতা অ্যাকচুয়ালি আই হ্যাভ নট এনাফ নলেজ অ্যাবাউট SpaceX, মানে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নলেজ নাই, থুরা থুরা আছে। মানে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টেকা নাই, মানে কিতা হালকা হালকা টেকা আমার টাইনো আছে। তার মানে আই হ্যাভ নট এনাফ নলেজ অ্যাবাউট SpaceX, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নলেজ নাই SpaceX সম্পর্কে, কিন্তু অল্প হইলেও আছে। কিন্তু তুমি যদি কইতা নো আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট SpaceX, কোন না এগুলো তো না করছে কিছু নাই, এগুলো নগদ এগুলো ক্রস মার বা নাম্বার কম দে। কিন্তু যখন তুমি হইবা যে না আমারটা একটু হইলেও আছে, তখন হইবা এগুলো যত কান্দিস এর চেয়ে একটু হইলেও বেশি আরে দে, একটা একটু হইলেও আছে। হিউম্যান সাইকোলজি। তো তুমি এই সময় হইতায় আই হ্যাভ নট এনাফ নলেজ, আমার কাছে আসলে পর্যাপ্ত পরিমাণে নলেজ নাই অ্যাবাউট SpaceX, মহাকাশ সম্পর্কে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নলেজ নাই, বাট ইফ আই গেট এ চান্স আই উইল ডেফিনেটলি লার্ন অ্যাবাউট ইট। ইফ পসিবল আফটার দিস ক্লাস আই উইল লার্ন অ্যাবাউট ইট। মানে কিতা যে আমার টাইম আসলে পর্যাপ্ত পরিমাণে নলেজ নাই, আমি যদি সুযোগ সুবিধা পাই আমি এটা অবশ্যই পড়বো। তার মানে অতদিন আমি কেন পড়ছি না? সুযোগ সুবিধা আছিল না, লেগে আমি শিখতে পারছি না। ইফ পসিবল, যদি সম্ভব হয়, আফটার দিস ক্লাস আই উইল ডেফিনেটলি রিসার্চ অ্যাবাউট ইট, অথবা আফটার দিস এক্সাম আই উইল ডেফিনেটলি রিসার্চ অ্যাবাউট ইট। মানে আমি এটা সম্পর্কে জানি না বলা হতো, কিন্তু আজকে ক্লাস শেষ হইলে পরে আমি অবশ্যই এটা লয়ে ঘাটাঘাটি করবো। তুমি ফললে হরো না ফললে নাই, এটা কইতে সমস্যা কিতা? এতে বুঝাইলাই যে আমি খুব ক্রিয়েটিভ একটা পারসন, আমি অ্যাক্টিভ একটা পারসন, আমি যে জিনিস পারি না আমি এই জিনিসটা শিকার চেষ্টা করি। বুঝাইলা ইনডাইরেক্টলি যে এই ক্লাস শেষ হইলে আমি আজকে এটা লইয়া একটু গবেষণা করবো। কিন্তু আগে যে মানুষটা ছিল তো কিছু গবেষণাই করতো না, আমি তো এই ক্লাস শেষ হইলে পরে কইছি রে বাসনা পড়মু, তার মানে এর চাইতে আমি বালা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি তোমরা কিতাব বুঝাইতাম চাইছি, তোমরা কিতাব বুঝছো নি? জি ভাই। তোমার তুমি যে গিয়া বুঝাইতাই পরীক্ষাটা হইছে গিয়া তোমার, যে তুমি এক্সামিনার, তোমার কাছে এতজন যত মানুষগুলো আছে সব মানুষের চাইতে আমি বালা। আমি ক্রিয়েটিভ, আমি চেষ্টা করি, আমার মধ্যে অদম্য চেষ্টা আছে। তুমি আমারে হেরারে যত দিবা অত দিয়ে আমার কিনতে পারতাই না। হেরারে যদি ওই দেখো আমার দ্বারা ছাত্র হইব ভাই মানুষের এখানে তো ফি ভাই ৬,০০০ টাকা ভাই ৩ মাস পড়ায়, তোমার এখানে ১৫,০০০ টাকা ভাই ১ মাস পড়াও। আমি কি দেখো জানো নি যে আল্লাহর রাস্তার সাথে আমারে তোমরা কম্পেয়ার হইরো না। তখন আমি তারারে কই তারার চাইতে আমার গুণ কিতা কিতা বালা আছে। তো এই গুণের কারণে তারা ৬,০০০ টাকার জিনিস আমার ১৫,০০০ টাকা দেয়। তাইলে এই গুণটা যদি তুমি বলতে পারো যে আমার আগের গুণের চাইতে, আমার আগে যারা আইছিল এরার চাইতে আমার গুণটা ভালো, তো এরার চাইতে কি তোমার একটু নাম্বার বেশি দিত না? কেন অনলাইনে তো অনেক অনেক টিচার আছিল, ৩০০ টাকা কোর্স আছে অনলাইনে, ৩,০০০ টাকা কোর্স আছিল অনলাইনে। তোমরা কেন আমার দ্বারা ৭,৫০০ টাকা ভর্তি হইছো? কারণ আমি প্রুফ করে দেখাই দিছি তোমরা অনলাইনে যে আমি তারার চাইতে বালা পড়াই, বিলিভ করাই দিছি তোমরা। তো তোমরা এক্সামিনারে কিতা বিলিভ করাইবাই যে তখন যারা পড়াইছিলি তাই তো সে বফুরে ফরে না ফলে না, কিন্তু আমি খুব অদম্য চেষ্টা আছে আমার, আমি চাইলেও আমি কোনো কিছু না পারলে আমি এটা নিয়ে ১০০ বার চেষ্টা করি। আমি খুব ক্রিয়েটিভ একটা পারসন। তার মানে এটা হইতা যে আই হ্যাভ নট, কোনো কিছু যদি না পারো, ধর জিগাইছে সে সামথিং অ্যাবাউট দ্য প্রাইম মিনিস্টার অফ শেখ হাসিনা, তখন তুমি কিছু পারো না, কিতা হইতায় I have not enough knowledge about Prime Minister Sheikh Hasina, but if I get a chance, I will definitely learn about it. If possible, I will definitely research about it after this exam বা after this session. এই সেশনের পরে আমি তার সম্পর্কে অবশ্যই গবেষণা করবো। হইয়া মুখে একটা স্মাইল দিবাই, স্মাইল, স্মিদু স্মাইল। ওরে দুনিয়ার অর্ধেক ফুরে আমার ৮০ দিকে পাগল হয়ে আছে বেড়াই, আর তোমরা বেড়াই ৮০ দিয়ে পরীক্ষার বেড়ারে পাগল করতে তাই না? ৮০ দিয়ে ভাই অনেক কিছু করা যাবে, মাঠ খাইবে না। একটা হাসি দেন এখন।
80 দিলে তখন তোমরা দেখতাই না। বাট আমার তো 80 দিয়ে দিলেই বাইরে এখন মানুষ খালি ভাই 80 ভিডিও আরো চাই, আমারও ভাই একটা রিপ্লে ভিডিও দিও রে বা। 80 দিয়ে আবার অনেক পাক ভাই হাইরে আনা যায়। আসলে যায় তো 80 দিয়া একটা স্মাইল দিবা, স্মাইলটা আবার দিতে হলে ব্যাক কাট হে 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 করে আইসা দিও। একটা স্মাইল দিবা, জাস্ট কোনো শব্দ হইতো না, তোমার চোখে মুখে একটা এক্সপ্রেশন ফুটটাইতো, এক্সামিনার এক্সপ্রেশন দেখে ইমপ্রেস হইতো। যদি না পারো তে আমার ভিডিও গিয়া দেখো, যাও গিয়া দেখো কেমনে আসন লাগে। ভাই একটু খালি দাঁত বাই করুন তাই ভাই, তাই না ভাই? হ্যাঁ একটু খালি ভাই আপনার ভাই স্ক্রিনে আসে নাই, ভাই এটা 80 দেন ভাই। ও হার ওরে শোনা 80 ভিডিও একটা আপলোড দিব না, জাস্ট একটা 80 দিতায় তোমার চৌকে মুখে, মানে অনেক স্মাইল আছে যেগুলা দেখলে পরে ভালো লাগে, মানে চৌকে মুখে হাসি আছে কিন্তু কোনো শব্দ নাই, মানে তুমি যে একজনের সাথে কথা বলতেছো। অলরেডি দেওয়া হয়েছে ভাই 80। আচ্ছা নিও, তো এই যে মনে করো তুমি যে সময় তোমার ফ্রেন্ডের সাথে কথা কও, তুমি একটা মানে খুশি যখন হও, তখন তোমার চোখে মুখে একটা স্মাইল থাকে না, ওই স্মাইলটা তার মুখের বাই ছায়া দিতা, তারে বুঝাইতে হাসি কিন্তু তোমার কনফিডেন্টের অন্য মানে অন্যতম একটা লক্ষণ হইছে গিয়া মুখের স্মাইল। স্মাইলিং ফেস তোমার কনফিডেন্ট বাড়াইতে সহযোগিতা করে। তো এক্সামিনার ইমপ্রেস, এতটুকুতে এক্সামিনারের তোমার প্রতি কিতা ক্রিয়েট হইব, একটা ট্রাস্ট ক্রিয়েট হইব যে না সে খুব সুন্দর করে আনসার দেয়, তার খুব সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ আছে, আই কন্ট্রাক্ট আছে, আর যতগুলা কথা কইবা অবশ্যই তার চোখের সাথে কথা কইবা, চোখের পলক ফলাইবা, সাথে সাথে হাতরে কোনো কোনো সময় মুভ করবা, মানে একদম ন্যাচারাল হইতে, লাইক তুমি আমার সাথে দেখা হইলে যেভাবে কথা কও এরকম হইতে কথা কইবা, বা তুমি একটা মানুষের সাথে কথা হইলে যেভাবে কিভাবে ভিডিও কলে কথা কইবা, হাত পা না মানে হাত নাড়ানি যায় না, অনেকে হয় এটা আজাইরা কথা, তোমরা হাত নাড়াইবা, তবে বিয়াদবের মতো নাই। হ্যাঁ বিয়াদবের মতো নয়, সুন্দরভাবে। এই যে ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট হইবে, এতে কি তুই বহন তোমার আমি কই, তোমার ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করা ডান। হ্যাঁ এখন তোমার যে কাজ, এক্সামিনার তোমরা যখন ধরো একটা দোকানে যাও, সবজি কিনা যাও, বাজে জিনিস কিনতে যাও, মুদি মাল কিনতে যাও, যে কোনো জিনিস কিনা যাও, প্রথম 2-3 দিন কিতা করো, প্রচুর গিয়া দামাদামি করো, 10 টাকার লেগে মাল লাগাই দিও, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে তার প্রতি একটা ট্রাস্ট আমরা বয়ে যায়, আমরা কিতা কই এই অমুকের দোকানে যাই গিয়া গিয়া কিনিলা, দাম বেশি রাখতো না, এটা তোমার সাথে হয়নি না হয় না? জি ভাই হয় ভাই। এরপর আমরা ওই দোকানে যাই গিয়া কই ওই দোকান থেকে কিনিলা। দেখো আমি জীবনের প্রথম যখন আইফোন 11 প্রো ম্যাক্স কিনি নানি, তখন আমি একটা দোকান থেকে কিনছিলাম, মনে হয় 50টা দোকান দেখছি, 50টা দোকান দেখতে গিয়ে একটা দোকানে অনেক দামাদামি কইরা গিয়া কিনছি। কেনার পরে তার মোবাইলটা আমি ইউজ করছি 6 মাস ইউজ করছি, 6 মাসে আমার ব্যাটারি হেলথ 1% কমছে না, 1% কমছে না, মানে আমি কিনছিলাম 91, হ্যাঁ আমি 91% পাইছি, 6 মাসেও কমছে না 1%। তখন তার প্রতি আমার এত একটা ট্রাস্ট বইছে, এরপরে আমি মোবাইল বদলাই লেছি 20টা, এরপরে আমি তার দোকান থেকে গিয়া 13 প্রো ম্যাক্স কিনছি কোন দাম দর ছাড়া। কেন? কিন্তু প্রথম তো ভাই আমি 50টা দোকান দেখছি, তারপরে গিয়ে তার এখান থেকে কিনছি 13 প্রো ম্যাক্স। কিনার বাদে বিশ্বাস করবাই কিনা জানি না রে ভাই, 14 দিনের মাথা আমার ডিসপ্লে গেছে গা, সিল প্যাক দিছে আমারে নতুন, কিন্তু আমার ডিসপ্লে গেছে গা গ্রিন হইয়া। তো তারা কিতা আমি গাইলেইছি না, আবার হরছি কিতা, আবার আত্তে ফুরে গেছে, মানে আত্তে ফুরে ডিসপ্লে গ্রিন হইছিল, আবার আত্তে ফুরে দিকে আবার ডিসপ্লে ঠিক হইয়া আইছে। তাড়াতাড়ি মোবাইল লইয়া গেছি তার দোকানে গিয়া, কই ভাই আমার 13 প্রো ম্যাক্স ভালো লাগে না, তুমি 13 প্রো ম্যাক্স রাখি দিও। বেটা আমার এনতে রাখি লাইছিল 90,000 দিয়া, তার এনতে আমি কিনছিলাম এই সময় 1,30,000 দিয়া। আর এই সময় তো আমার জানো ডর, মানে ডিসপ্লে এখন যদি আপডেট মারা দিয়া যদি ডিসপ্লেটা জায়গা মানে সুরের মনে ফুলিশ ফুলিশ, আমি হইরে শোনা যত দিব তো 2 বিচ্ছিলাম, 80 হইলে 80 আমি নিয়ত করছি। বেটা 90,000 টাকা দিছিল, আর 90,000 না 95,000 দিছিল মনে নাই, অনেক আগে তো, তো ওই 90-95,000 টাকার মতো বেটা আমার দিছি। তো তার প্রতি আমার আরেকটা ট্রাস্ট বইল কিতা, যে না যদি মোবাইল নষ্ট হয় তার দোকানে আমি গিয়ে ফেরত দিলে পারবো। ফাইনালি গিয়া যে সময় আমি তার S24 আলটা কিনাত গেছি নানি, যে একটা মারা দিছে রে ভাই, নগদ 6,000 টাকা বেশি রেখে লাইছে নগদ, মানে দোকানতে বাইরে হইছি, দোকানতে বাইরে দেখি এক দোকানে 1,20,000, এবারের দোকানে 1,26,000, কিন্তু আমার একটুও দুঃখ লাগছে না, একটুও দুঃখ লাগছে না। কেন হোসাইন? তার প্রতি আমার দীর্ঘদিনের একটা ট্রাস্ট বইছে, যে 6,000 টাকা বেশি নিলেও যদি আমার কোনো প্রবলেম হয় তারে আমি ফাইলেই, সুতরাং আমি জানি না 6,000 টাকা বেশি দিয়ে কিনতে রাজি হয়ে গেছি। তো সেম এক্সামিনারের কাছে যখন তোমার ইমপ্রেশনটা ক্রিয়েট হইব, বেস্ট ইমপ্রেশন, যখন সে নাম্বার দিব, তুমি সেম কথা কইছো আর একজনের দিছে 5, কিন্তু হইব না এর সাথে কথা কই আমার ভাল লাগছে, এর যদি আমি 5.5 দেলাই, এক্সামিন ভাই 6.5 দেলাই, কলম তো এক্সামিনার রাতো, এক্সামিনার যদি কলম দিয়ে 7 বানাইলা কেউ কিছু খোয়ার নাই,
এক্সামিনারে কেউ লাড়ি লয়ে মারবো নি? আচ্ছা এক্সামিনারে যদি একটু নাম্বার কম বেশি দেয়, এক্সামিনারে কেউ মারবার আছে? মারেনি কেউ? মারে না। না ভাই তার মানে তোমার দায়িত্ব যে তুমি তারে সুন্দর কইরা ইমপ্রেস করতে হয়। যদি তুমি তারে তোমার উত্তরের মাধ্যমে ইমপ্রেস করতে পারো, ৬ এর জায়গায় ৭ দিতে তার একটুও সময় লাগতো না। তো পার্ট 1 যেহেতু সহজ প্রশ্ন, যেহেতু এগুলা কমন প্রশ্ন, সেহেতু তোমার দায়িত্ব হইছে পার্ট 1 ওই তুমি গিয়ে ইমপ্রেশন ক্রিয়েট করতে হয়। তোমার প্রতি তার একটা বিশ্বাস বইছে না? এখন তুমি করবা কিতা গিয়া পার্ট 2। পার্ট 2 তো আমরা ন্যাচারাল ওয়েতে শিখাই দিমু তোমরা কেমনে কইতা, টেমপ্লেট একটা দিয়া দিমু, ন্যাচারাল ওয়েতে ব্যবহার করবাই। তো দেখবো সে তোমার পার্ট 2 এর মধ্যে তোমার পারফরম্যান্স বালা। আর আরেকটা কথা, পরীক্ষার হলতে বাইরে হইবার সময় অবশ্যই যখন তাই কইব দিস ইজ দ্য এন্ড অফ ইওর স্পিকিং টেস্ট, হয় না? শেষ হইবার সময় এটা হয় না এক্সামিনাররা? হয় ভাই। জি জি ভাই জি ভাই তখন তুমি তারা কি জানো নি, থ্যাংক ইউ স্যার ফর ইওর টাইম, তার একটা ধন্যবাদ দিতে হয়। ছাত্ররা ডরা এত থ্যাংক ইউ হয়ই না। তুমি হইতা থ্যাংক ইউ স্যার হ্যাভ এ গুড ডে, অথবা হইতা থ্যাংক ইউ স্যার ফর ইওর টাইম হ্যাভ এ গুড ডে। দেখবা এক্সামিনার তোমার বাসায় একটা হাসি দিব, গ্যারান্টি। এটা তোমরা আজকে করে দেবে 1000 ছাত্রের পরীক্ষা দেওয়া লিখিতা হইয়া। যখন দেখো তুমি একজনের দোয়া করছো কিতা স্যার আপনার দিনটি শুভ হোক, তখন এক্সামিনারে কিতা কইব না তোর দিনটা তুই গিয়া উস্তা খাইয়া ফিরা মরি, কথা কইব নি? কোন স্টুডেন্টকে ডরাইয়া গিয়া টিচারের এই ধরনের সম্মান করে না। যখন সে কইব দিস ইজ দ্য এন্ড অফ ইওর স্পিকিং টেস্ট, তখন তুমি হইতা থ্যাংক ইউ স্যার হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ ফর ইওর টাইম। মানে কিতা যে স্যার আপনি আমার অসংখ্য সময় দিয়েছেন, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনার দিনটা ভালো যায়। এক্সামিনার কইব রে শুনা গলি গেছি গা, মানে তাই ইমপ্রেস হইছি বলেন না ছাত্রটা খুব বালা ভদ্র, এতে কি তুমি জানো নি সে তোমার 0.5 এমনি বাড়াই দিলাইবো, আরো 0.5 এমনি অ্যাড করে দিব। কারণ তোমরা মিলাই দেখো কোন স্টুডেন্টে আয় সময় থ্যাংক ইউ স্যার হ্যাভ এ গুড ডে এটা কইয়া আয় না। আর নাইলে কইও কিপ মি ইন ইওর প্রে, থ্যাংক ইউ স্যার ফর ইওর টাইম হ্যাভ এ গুড ডে, কিপ মি ইন ইওর প্রে, আমারে তোমার দুয়ার মধ্যে রাখো। বেড়ায় বুঝবো তুমি যে ইনডাইরেক্টলি কইছো স্যার আমার একটু নাম্বার ভিক্ষা দিও। কথা কি বুঝছো নি? বেড়ায় জি বুঝবো ভাই তুমি যখন দোয়া চাইছো। আচ্ছা ধরো এক কাম করো, এমপির দ্বারা যখন যাও গিয়া কিতা হও ভাই আমার একটু দেখুন, মানে কিতা আমার একটু দেখুন মানে কিতা, এটার মানেটা কিতা? আচ্ছা যে স্যার তুমি প্রাইভেট পড়ো, আমরা বাংলাদেশে যেটা চলে ধরো হাই স্কুল, হ্যাঁ স্কুলের ম্যাথের টিচারের পরীক্ষার আগে স্যার আমার লেগে দোয়া করেন আমার একটু দেখুন, মানে কিতা স্যারে কিতা বুঝছি? তুমি তো মানে স্যার একটু প্রাইভেট পাস পড়ো, করাই দেবেন নাকি? এই তো তুমি বুঝি লাইছো। তখন তুমি যদি এক্সামিনারে হো যে থ্যাংক ইউ স্যার হ্যাভ এ গুড ডে ফর ইওর টাইম, তো তারে তুমি থ্যাংক ইউ দিছো তার সময় দেওয়ার লেগা, তারে তো তুমি গাইলাইছো না রে ভাই, তারে তুমি অনেক বালা কিছু কইছো, সে তো খুশি হইব। যখন সে খুশি হইব তার মুখের মধ্যে দেখবা একটা স্মাইলিং ফেস থাকবে এরকম, আর এই স্মাইল দিছে মানে তোমার পয়েন্ট 0.5 গ্যারান্টি বাড়ি গেছে 100 মানে 100 তোমার এটা বাড়ি গেছে। তুমি কইবা নরমালি এটা কইবা যে থ্যাংক ইউ স্যার ফর ইওর টাইম হ্যাভ এ গুড ডে, তো তোমার দিনটা শুভ হোক, আপনার দিনটা শুভ হোক। তাই হইব যে না ইগো যখন আমার লেগে শুভ চিন্তা ভাবনা করছে, ইগোর দিনটাও শুভ হোক, ইগো তো আর শুভ হয়ে দিতাম না, একটু বেশি দিলাই দন, আমার তো আর মারতে হতো না। তো ইমপ্রেশন কেমনে ক্রিয়েট করতে ভাই সবাই কি বুঝছো না? লজিক গুলার মধ্যে মনে হইছে যে না ভাই আমার একটা কত লজিক্যাল মনে হইছে না, আমি আর্গিউ করতাম। কেউ যদি আর্গিউ করতে চাও খো যে মনে হইতেছে ভাই এই লজিক গুলা কইলে নি আবার নাম্বার কম দেয়, আমার আর্গিউ তুমি আর্গিউ থাকলে করতে পারো, আর্গিউ করতে চাইলে। এখানেও কোনো I আর্গিউ hope, sir. I will achieve. তোমার যত ব্যান্ড স্কোর বর্তমানে আছে যদি তোমার লেভেল এখন 6 থাকে, এই টেকনিক গুলা তোমার 1.100 বাড়াই দিবে। যদি তোমার ফার্স্ট থাকে তোমার 1 বাড়াই দিব, মানে যত হোক তোমার সাথে 1 যোগ হইতাছে, এটা শুধুমাত্র এই ইমপ্রেশন ক্রিয়েটের লিগা। আর শুনো এটা আমি তোমরা ঠাপ কি মানে আমার মনে চাই স্যার কইলাইতেছি এরকম না, কারণ তোমরা আমরা অনলাইন ব্যাচ নাম্বার হইছে এখন 40, তোমরা আর আমরা ব্যাচ চলে হইছে 40 নাম্বার ব্যাচ, তার মানে এর আগে আমি আরো 39টা ব্যাচ আমি পড়াইছি, ঠিক আছে? আরো হই অফলাইন ব্যাচ আমার চলে এখন 49, তার মানে আমি এর আগে আরো 48টা ব্যাচ পড়াইছি। আমার একটা ব্যাচও 100 জনের নিচে ছাত্র নাই, অনলাইনও অফলাইনও আমার কোনো ব্যাচও ছাত্র নাই 70 জন 60 জনের নিচে। ধরো আমি যদি ঘরে 50 জন করি না,
50 জন করে যদি আমার ব্যাচ হয়, তোমরা তো আমার ভিডিও তুই দেখো কিরকম মানুষ হয়, তাহলে 50 ইন্টু 100টা ব্যাচ মারো, তো কতলা হয়? 500 ছাত্র, 500 এরা আমি ফাঁস করাই দিছি। আর রে ভাই 500 না, আমি আরো বেশি করাইছি, আমি তো 50 জন, বুঝছেন নি? তো এটা অ্যাপ্লাইড, এটা একবারে অ্যাপ্লাইড। আচ্ছা তোমরা আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি, কেউ দেখছো নি? সার্টিফিকেট দিয়া যে আনাম অফিস সাজাইল, জি ভাইয়া দেখছি। জি ভাই দেখছি ভাই। আমি তোমরা কইছিলাম অনেক আগে, আমি একটা গান দিয়া আমার শখ, যেদিন আমি সার্টিফিকেটটা উড়াইমু আর আমি মিলেনিয়ার গানটা লাগাইমু ব্যাকগ্রাউন্ড, বুঝছো নি? আজকে আমি সার্টিফিকেটের চিত্রায়িত হইছি, তো মিলেনিয়ার গান গাইছি, তো বুঝছো নি? তে অত সব সার্টিফিকেট কোন জায়গায় দেখাইতা নি পারে, দেখাও গিয়া 5টা সার্টিফিকেট আতুলে ছবি তুলবো। আমার দ্বারা আজকে 130টা সার্টিফিকেট আছে, 130টা আইডিপিআর ব্রিটিশ কাউন্সিল মিল্লা। আমি চিত্রায় আনাম অফিসে চিত্রায় ভিডিও বানাইছি, ছাত্ররা তো দিছি, ছাত্রই দেখছুন। 6 রাইটিংও খালি 6 রাইটিংও আইছে প্রায় 70টার মতো 6 সপ্তাহে, 6 আইছে 70টা রাইটিংও। তো মানুষ এটা দেখছুন। আর মিষ্টি, এই আল্লাহ রে ভাই, এডিট করতে পারতাছি না, যত মিষ্টি। তো এই যে পুরা বিষয়টি আমি এর ফাঁস করাইয়া এর এই লজিক গুলা এর উপরে অ্যাপ্লাই করে, আমি নিজে অ্যাপ্লাই করে আমি দেখছি এগুলা প্রুফ, এগুলা দিয়ে বালা রেজাল্ট হয়। আর তোমার কাছে যদি মনে হয় যে এই ব্যাপারটা ইন্টারেস্টিং, তোমরা কাছে কি তা ক্লাসটা ইন্টারেস্টিং লাগছে নি, না বোরিং বোরিং লাগছে, বা One of the best class. টেকা নষ্ট মনে হয়েছে না? তো না ভাই টাকা উসুল টেকা আরো নষ্ট। কিছু দিবো ভাই, নেবেন? তো তোমরা যেটা করবা, এই আনসার গুলা তোমরা পড়বাই, এগুলা তোমরা অবশ্যই পড়বাই। আর এই যে দেখো এরা যে আনসার দিছে, ইয়েস আই লাভ মাই হোম টাউন, ওহন কইবো ওয়াই ডু ইউ লাভ ইওর হোম টাউন, হোয়াই, কেন লাগা তুমি বালাবো? তার মানে তোমার একটা প্রশ্ন করবো, তোমার তো ভাই একটার পর একটা প্রশ্ন করবো। কিন্তু তুমি যদি হও ইয়েস আই লাভ মাই হোম টাউন বিকজ দেয়ার ইজ লটস অফ ন্যাচারাল বিউটি, ফর এক্সাম্পল জাস্ট বিসাইড মাই রুম দেয়ার ইজ এ রিভার হুইচ কল্ড অমুক রিভার, বেড়াই দেখতে আইসেনি। এই যে তুমি কইছো, এখন তোমারে জিগাইবনি হোয়াই ডু ইউ লাইক ইওর হোম টাউন, কেনে বা তুমি তোমার হোম টাউন রে পছন্দ করো? তুমি কইবা ওরে খানার ঘরে খানা, হাটকালের ঘরে হাটকালে, কেন কইলাম আমার বাড়ির খান্দার মধ্যে অত সুন্দর একটা পুকুর আছে, ন্যাচারাল বিউটি আছে, আবার আমার এটা জিগাস। সুতরাং টাইম তোমার এটা জিগাইতো না, তুমি জাস্ট ভাই আস্তে আস্তে ফেটে ফেটে উঠতেছে ভাই। হ্যাঁ ক্লাসটা করতে হয়, তুমি বুঝবার লেগে আমি তোমারে কইতাছি। তো তুমি এই যে দেখো এই যে আনসারটা দিছে না, এই আনসার জীবনও দিতাই না, বয়কট করো এই আনসারটা। এই আনসার খালি তোমরা চোখে দেখতাই, আর সবে এই আনসারটা দিত, তুমি দিতাই না, কারণ তুমি শুয়োবার স্টুডেন্ট, তোমার এমনি একটু নাম্বার বেশি দরকার। সবাই রে হওয়া হয়েছে মাক্কার বই পড়তো, সব কোচিং সেন্টারে হওয়া হয়েছে মাক্কার বই পড়তো, সবে মাক্কার বই পড়ে গিয়ে আনসার দিব, তুমি গিয়ে এই আনসার দিবাই না, তুমি একটু আদিক্লামি হয়ে আনসার দিবাই, নাটক করে আনসার দিবাই, তো ওই দেখবাই কেমনে নাম্বার আয়। এরপরে ধরো মনে করো ওই দেখো আরো একটা টপিক আমরা এখান থেকে বাই করি, ধরো এখানে লিখছে মেকিং ফ্রেন্ড, তো দেখো এর মধ্যে কিতা লিখছে, হোয়াট ডু ইউ অফেন টক অ্যাবাউট উইথ ইয়োর নিউ ফ্রেন্ড, তুমি তোমার নতুন বন্ধুর সাথে কি জাত কথাবার্তা কও? হ্যাঁ, তো তুমি কইতাই পারো কিতা জানি, সবাই গিয়া এটা কইব যে ইউজুয়ালি আমি আমার লেখাপড়া লইয়া কথাবার্তা কই, তুমি এই সময় কিতা হইতা জানো নি? ও অ্যাকচুয়ালি আই এম রিয়েলি ভেরি বিজি উইথ মাই অ্যাক্টিভিটি, কিছু হইতাই না তা, মাইক বন্ধ রাখো। তুমি কইতাই পারো এরকম যে অ্যাকচুয়ালি আই এম রিয়েলি ভেরি বিজি উইথ মাই অ্যাক্টিভিটি, ফর এক্সাম্পল মাই স্টাডি, my research, my future plan. That is why I have not enough time for talking with my friend. But when I feel free, I'm talking. I am talked with him about my future plan. শেষ। অত সুন্দর করে আনসারটা দিবার পরে তুমি কইব, এখন তোমার জিগাইব নি হোয়াট কাইন্ড অফ কথা কও, তুমি কইবে দূরমে একটু আগে ন কইলাম আমি আমার পড়াশোনা লইয়া ব্যস্ত, আমি আমার পড়াশোনা লইয়া ব্যস্ত, আমি আমার ভবিষ্যৎ লইয়া ব্যস্ত, আমি তার সাথে গফ করবার টাইম আছে? তার মানে তোমার আর কোনো প্রশ্ন করবার জায়গা রাখছো না, তুমি জায়গায় আগে হাইটে লাইছো। তুমি কি তা হইছো অ্যাকচুয়ালি রিয়েলি আই এম ভেরি বিজি উইথ মাই অ্যাক্টিভিটি, ফর এক্সাম্পল মাই স্টাডি, মাই ফিউচার প্ল্যান, এগুলা নিয়ে আমি কি তা আই এম রিয়েলি টু মাচ বিজি, বাট হোয়েন আই ফিল ফ্রি, বাট যাই হোক এগুলার মধ্যে যখন আমি একটু ফ্রি হই, আই টক উইথ মাই ফ্রেন্ড অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান। শেষ, আমি আমার ভবিষ্যৎ লইয়া আমি তার সাথে একটু কথাবার্তা হই, তো শেষ। এরপরে জিজ্ঞাসা কিতা, ডু ইউ মেড এনি নিউ ফ্রেন্ড রিসেন্টলি, তুমি হইতা এই সময় তুমি এমন ভাবে একটা আনসার দিতাই, ইয়েস না হইতা ও অ্যাকচুয়ালি ইয়েস না হইয়া ইয়েস কথাটা খাটিলাম, কারণ ইয়েস এটার মধ্যে বইও লেখা, এটা অনেক মানুষ গিয়ে হইব, তুমি বা অ্যাকচুয়ালি
রিসেন্টলি এভাবে এমন ভাবে একটা ভাব করবা যে তুমি মনে করতাছো তুমি এর আগে কোনোদিন তারা দেখছোই না, এলা একটা ভাব করতায়। তো তুমি হইতায় যে অ্যাকচুয়ালি আই কান্ট রিমেম্বার দ্যাট, বাট I think I had a friend almost 3 or 4 months ago. I met with him. He is my last friend. His name is Omuk. তার নাম হইছে অমুক। He is really very kind person, helpful person. আর আনসার গুলা কোনোদিন ফটফট করে দিতে হয় না। ফটফট করে দিলে কি তুমি জানো টাইম যাইবো গা। আর মনে হইবো এগুলো অনেকটা মুখস্থ। তোমরা যে ওদের বিদেশির ভিডিও দেখো তারা কেমনে মাতে সেম ইলাখান মাতবা, আমি যেরকম হইতেছি ও শুভ ওকে লেট মি থিংক yes I think it is beneficial. ও এই ধরনের কথা কইতে হইতে দেখবা অর্ধেক দিন খাটাইলাই। তুমি দেখো স্পিকিং টেস্ট বিদেশিরা আইতা করে, তোমরা কি ওটা ফলো করছো নি? দেখছি ভাই অনেক কিছু। তো তোমরা এরকম করবা ও ফ্রেন্ড I last meet with my friend Omuk. He is my recent friend. I hope almost 3 months ago I was talked with him. আমি তার সাথে কথা হইছিলাম। He is really very kind person. সে আসলে অনেক দয়ালু person, helpful person. Always suggest me good thing. সবসময় আমার ভালো কিছু সাজেস্ট করে। এই ধরনের আনসার দিবে, মানে এই যে আনসারটা আছে না, এই আনসারটারে বয়কট করিলাম। কারণ ভাই এই আনসারটা বাংলাদেশে সবে পড়ে 90% মানুষের গিয়ে এই আনসারটাই হইব। তুমিও যদি এটা হতে তো তুমি কমন পিপলের মধ্যে পড়ে যেতেছো গা। তুমি এখান থেকে ধারণা নিবাই, বাট এই কথাগুলা কইবাই না। বুঝা গেছে? জি ভাই। অদ্য ইয়াতে একটা কোয়েশ্চন করছে, হোয়াট ইজ ইওর ফেভারিট প্লেস, হোয়াই? তার মানে তুমি আর একটা কইতাম তাই কিতাতে হোয়াট ইজ ইওর ফেভারিট প্লেস, তো তুমি কইতে পারো যে অমুক জায়গা আমার ফেভারিট প্লেস। কো যে সুন্দরবন ইজ ওয়ান অফ মাই সুন্দরবন ইজ মাই ফেভারিট প্লেস, হোয়াই? কিন্তু কেন? ভাই ইটস এ স্টোর অফ বিউটি, ন্যাচারাল বিউটি। ইটস এ, অথবা হইতে পারো ইটস এ সোর্স অফ ন্যাচারাল বিউটি, মানে এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের একটা উৎস। এর লাগে এটা হচ্ছে আমার পছন্দের জিনিস। এটার সাথে হইতে পারো যে there is lots of animals which is still available in সুন্দরবন, যেটা কিনা এখনো বর্তমানে এর মধ্যে available আছে। দুই একটা কথা কইতে পারলে উদাহরণ মারি দেও, পার্ট 1 হই এতে তুমি এরা বুঝবো যে না বাবা এত পার্ট 1 হই ফাটাই লইতাছে, তাইনের মধ্যে একটা চিন্তা ভাবনা আইবো যে এরা ছয় দেলাই শেষ। পরে গিয়ে দেখবো যে তুমি আচ্ছা ধরো আমরা একটা রাস্তার একটা সুন্দর ফুরিয়ে দেখলাম, ফুরির ফিসে 2 মাস ঘুরলাম, ঘুরা নগদ পাগল হয়ে বিয়া করে লইলাম। বাদে না বুঝতাম এই জিনিসটা কিতা। এখন যখন বুঝি যে বাবা এগু তো আসলে যেরকম দেখছিলাম এরকম না, ততক্ষণে তো দেরি হয়ে যায়, তখন কি আর ফেরত দিতে পারিনি? তখন হয় ফার্স্ট গেয়া সিএম, মানে মুরগা এই সময় ফাঁসি জায়গা। তো আমরা প্রথমে তাই না আমরা ইমপ্রেশন দেখে তাই না আমরা ফিসে ঘুরে নাম্বার একটা দিলাই, তো বাদে যদি একবার 6 দেলাই রে শোনা পরে তো আর এমনি খাইতে আর ফার্স্ট বানাইতো না। তো আমরা চেষ্টা করবো আমরা বেস্ট জিনিসটা তার কাছে ডেলিভারি করার। তো পার্ট 1 জিনিসটার মধ্যে তোমার টোটাল কোয়েশ্চন করব 8 থেকে 10, টাইম থাকবো 4-5 মিনিট। এইসে তোমার দায়িত্ব। তখন তোমারে সবাই হইব ভাই বইটা পড়ো, আমিও হইমু পড়ো, কিন্তু আমি পড়ো হইমু, কিন্তু এর মানে এই হইতাম না যে ফইরা একবার উল্টাইলাও। তোমরা হইমু খালি প্রশ্ন দিন পড়ো, কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আইতে পারে এই জিনিসটিন পড়ো, আর কিচ্ছু না। তো এখানেও যে অনেকগুলা কোয়েশ্চন আছে না, তোমরা এই কোয়েশ্চন গুলা পড়বা। কোয়েশ্চন বুঝছো, আনসার নাই, কোয়েশ্চন গুলা পড়বা। যেমন দেখো যার মধ্যে কিতা লাগছে, when was last time you launched? নানি লাফট লাঞ্চ নাই তো, তো তুমি কোন সময় সর্বশেষ হাসছিলে? এখন এখানে উত্তরটা লেখা আছে মুভি দেখাত, কমেডি মুভি দেখছিলে বন্ধুর সাথে এই সময় গিয়ে আসছো। ভাই এই কথাটা তো গিয়া সবে হইব, তুমি কথা হইবার কিছু আসেনি। তুমি গিয়া হইয়া আমি শুভ ভাইয়ের ক্লাস করছিলাম, ক্লাসও লাস্ট টাইম আমি আসছি উইথ মাই কলিগস, উইথ মাই ফ্রেন্ড। এই যে এইভাবে হোক, the last time I laughed when I was attending in the class which conducted by Shubho bhai. Dev, therefore Dev, he is well-known IELTS instructor in Sylhet City. শেষ, সেম দিবার কাম নাই। এটা দিলে কি তুইব, এটা সবাই মুখস্থ করবো রে ভাই। এটা সবের টাইম আছে, তোমার টাইম যে লাহানি বইটা আছে বাংলাদেশে সবের টাইম এই মাক্কার বইটা আছে। সুতরাং তুমি নিজের একটা সেলিব্রিটি প্রুভ করতে না, তার মানে কি এই আনসারটি দিতাই না, এখান থেকে তুমি পড়তাই
ধারণা নিতায় নিয়ে নিজের মতো করে আপডেট করে লিতায়। টার্গেট কি বুঝা গেছে? তোমার দায়িত্ব কিটা? পড়তায় প্রশ্ন উত্তর নিজে করতায়। সবে কি বুঝরায়নি? জি ভাই। বুঝছি ভাই। এখন তোমরা নিয়ে কোনো পার্ট 1 লয়ে কোনো কোয়েশ্চেন আছে থাকলে আমারে কও। আচ্ছা ভাই, যে আপনি যে বললেন ডু ইউ লাইক আইসক্রিম, এখানে যে একটু অ্যাক্টিং করবো নেকামি আর কি, ও আইসক্রিম, মানে এই কথাটা আর কি, মানে পার্ট ওয়ানে কি একবার থেকে দুইবার বলবো, এর থেকে তো বেশি বলবো না, তাই না ভাই? না, একটা কথা একবার কই ভাই, এরপরে এটার স্টাইল আরেকবার বদলাইলেই ভাই। তো তোমার দায়িত্ব হইছে একটা সেন্টেন্সটা কেমনে ফাস্ট ভাবে লেখা যায় এটা মুখস্থ করো। বুঝছো নি? পहिले হইছে ও আইসক্রিম, এটা হইছো, এরপরের বার তুমি আবার হইতানি ও আইসক্রিমই হইতানি না। তখন তুমি এটা একটু ঘুরে কিভাবে হইতাই পারো যে actually I don't like ice cream because it is cool, but if anyone offer me and if he is very special then I definitely take it. মানে কিতা যে আসলে আমি তো আইসক্রিমটা তো বেশি বালা পাই না, কারণ এটা বেশি ঠান্ডা, আর যদি কেউ বিশেষ মানুষ হয় তাহলে আমি এই জিনিসগুলারে নেই। ওই যে আমি তোমার এখন যেভাবে যে অ্যাকসেন্টে, যে স্পিডে, যে মোশনে তোমার সাথে আমি মারছি, সেম মোশন তুমি গিয়া দেখো যদি কোনো সেলিব্রিটিরে ক্যামেরার সামনে বইয়া প্রশ্ন করে, সেম মোশনে কথা হয়। বেশি ফাস্টও হয় না, বেশি স্লো হয় না, এইভাবে থাইমা থাইমা প্রত্যেকটা সেলিব্রিটি ইন্টারভিউ গিয়া চেক করো, কইরা দেখো। আমি মোশনটা শিখছি সেলিব্রিটি মোশন দেখা। কারণ ভবিষ্যতে যদি আমি নিজে সেলিব্রিটি হন লাগে, তো আমি তো আগে সেলিব্রিটিটা দেখে শিখতাম হইব না নি। এই জিনিসটা না বড় ভাই, ওইতাম হইব আরো এরার মতন। যে তুমি এরারে যদি তুমি এরার ফলো করতে পাই না নি, সেলিব্রিটি স্টাইলের কথাবার্তা শিখিলাও, তাহলে দেখো ওই ধরো অপবিশ্বাসে জিগাইলো, আচ্ছা আপনি মাসে কত টাকা রুজি করেন? অপবিশ্বাস হয়নি আমি মাসে 20 লাখ রুজি হয়নি। এইটা তো একদম প্রাইভেট একটা বিষয়, এটা নিয়ে আসলে কথা কোয়া যাইতো না। 2-3 বার বেকারতা হরবার বাদে কি দেওয়া যায়নি না, এটা হয়ে যায় অ্যারাউন্ড 2-3 লাখ টাকার মতন এরকম হয়। এখানে তারা সব ফইলে ডাইরেক্ট কইলে না হলে 2-3 লাখ টাকা হয় না। এখানে আদিক্লামি খরণ হইছে এরা রক্তে রক্তে। আর ইংলিশের মধ্যে আদিক্লামি যত করতে পারবা সৌন্দর্য তত বেশি। বুঝা গেছে নি? ভাইয়া জি। তাহলে স্পিকিং এর মানে মার্কিং ক্রাইটেরিয়া কি এরকম যে পার্ট 1 এর উপরে তারা একটা মার্ক দিয়ে ফেলবে, তারপরে পার্ট 2 এ গিয়ে পার্ট 3 তে গিয়ে যত ভালো বলবো এটার উপরে মার্কস বাড়তেই থাকবে কিন্তু আমি কমবে না, এরকম কিছু? আমরার পার্ট হইছে গিয়া 3টা, পয়েন্ট হইছে গিয়া 9, ইচ পার্টের লাগি আছে 3 পয়েন্ট। এখন আমি যদি পার্ট 1 এর পারফরম্যান্সটা বালা দেখাই যে তো আমার 3 পয়েন্ট দিলাই, আর বাকি থাকে আমার 6। এই 6 আমার এখান থেকে যে 2টা টপিক আছে নানি, এই 2টা টপিক যে আছে মানে কিউ কার্ড আর হইছে গিয়া আমার এটার কি হয় আমার ফলো আপ কোয়েশ্চন, ওইখানের 6 থেকে যদি আমার অর্ধেকও দেয় নানি 3, অর্ধেক তাহলে আমার 6 থাকে। আর আমরা এমন ইমপ্রেশন ক্রিয়েট করে দিমু পার্ট 2 গিয়াও তে দেখবা ওই 3 এর মধ্যে 2 দিতে বাধ্য হইব। যে সময় পার্ট 3 যাই মধ্যে দেখুন না কেমনে দিতে দেই শিখাইয়া, বাট আমার মেইন ফোকাস হচ্ছে পার্ট 1 ও আমার 3 পয়েন্ট আছে, আমি 3 পয়েন্টের 3 পয়েন্ট আমি অ্যাচিভ করতাম, আমি 2.5 করতাম না। আমি 3 চাইছি মানে আমার 3 দিও নই লাগবো পার্ট 1। আমার টার্গেট ওইটা। আমি অন্য সময় তোমরা কই 6 এর দরকার নাই, 9 আমরা লাগেনি, বাদ দেও অর্ধেক আমি কইয়া দেই না। কিন্তু এই জায়গাতে আমার 3 এর 3 লাগবে, আমার 3 এর মধ্যে 2 দিলে হইতো না, আড়াই দিলে হইতো না, আমার 3 এর 3 লাগবে। বুঝা গেছে আপু? আর আমরা যে ইমপ্রেশনটা শিখাই দিছি, ইমপ্রেশনটা দিলে তোমার 3 এর 3ই দিব। হবো এক্সামিনার হবো, আমার যদি সুযোগ থাকতো 3 এর মধ্যে 4 দিলাম না। এখন তোমরা কোনো কোশ্চেন? ভাইয়া জি বলেন। ভাইয়া আজকের ইয়েতে ক্লাসের রেকর্ডটা কি কোনোভাবে পাওয়া যাবে? আজকে ক্লাস তো রেকর্ড করছি না আমরা কোন নরমালি আমরা ক্লাস রেকর্ড করি না। আর আপনারাও ক্লাস হ্যাঁ রেকর্ড, ভাইয়া জানি, আমরা তো ক্লাস লাইভই দিই। আর আমার তো এমনি আপনি পাইলা তো না যে পাইতা না। আর আপনারা না ভাইয়া বা আমি বলছিলাম কেন, ওই যে আজকের ক্লাস রেকর্ডটা যদি পাইতাম তাহলে মনে করেন আমরা যখন পার্ট 1 টা করতাম তখন আপনার ভিডিওটা যদি একটু দেখতাম তাহলে মানে একটু ভালো হইতো আর কি। আমি আচ্ছা ঠিক আছে, এক কাজ করবো নে, কালকে যখন পার্ট 2 করাইমু তখন পার্ট 1 টা আরেকবার একটু রিভিশন দিয়ে আমি রেকর্ড করে রেকর্ডটা তোমরা দিমু নে। রেকর্ড দেই না কারণ রেকর্ড দিয়ে রেকর্ড দিয়ে ফোনটা আমি না করব। ভাই এই স্পিকিং এর এগুলা দিলেই চলবে ভাই, আর কিছু লাগবে না। জি ভাই স্পিকিংটা দরকার। আচ্ছা কালকে যখন আমি স্পিকিং এর পার্ট 2 এর ক্লাস দিমু না, নেক্সট ক্লাসও,
তখন আমি ঢুকিয়া 10 মিনিট টাইম দিলাই মনে পার্ট 1 এর সামারি। তো পার্ট 1 এর সামারি 10 মিনিট আমি স্ক্রিন রেকর্ড করে রাখিয়া দিই মনে আমার খালি একবার মনে করাই দিলাইও আমি স্ক্রিন রেকর্ড করে এটা একবার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে রাখিয়া দিই মনে যে তোমরা সবে আজীবন আজীবন পাইয়া থাকবে। আমি এডিট মিডিট করে একবার রাখিয়া দিমু, যখন তোমার দরকার হইব তুমি এখান থেকে পাইলেই পাই। ঠিক আছে? একটা প্রশ্ন ছিল হ্যাঁ ভাই, রাইটিং নিয়ে একটা প্রশ্ন ছিল আর কি। স্পিকিং এর বাদে রিডিং শুরু হইব। আচ্ছা ভাই হোসেন কিতা কোয়েশ্চেন করছিলা? ভাই প্রশ্নটা তো ভাই আপনাদের মনে হয় ভাই রাইটিং এর মনে হয় ভাই একটা পার্ট মনে হয় আমাদের যে বাকি আছিল মনে হয় ভাই, কম্বাইন চ্যাট। আচ্ছা কম্বাইন চ্যাট বাকি আছিল করাই দি মনে ভাই। তোমরা কি পরীক্ষা দিলাইতেছো রেজিস্ট্রেশন করা? ভাই আমি রেজিস্ট্রেশন করতে ভাই, আমি পরীক্ষা দেবো ভাই ফেব্রুয়ারিতে। যে সময় আছে ফেব্রুয়ারির ভিতরেই বেস্ট হয়ে শেষ হয়ে যাবে আরে ভাই, আবার রিপিট হইব। না ভাই এখানে প্রশ্ন করলাম নাকি আপনার ভাই যে বুলেট লেগে আছে ভাই এখান থেকে ভাই। আচ্ছা, তোমরা ক্লাস 10 কন্টিনিউ করো না, সমস্যা কিতা? আর রাইটিং তো এরারে এমনিও দিতাম হইব, আর তোমরা তোমার পরীক্ষার আগে দেখবা হিতা আইব। আর রে ভাই অত চিন্তা করে করতে কিতা, পরীক্ষার আগের দিন তো আমি হইয়া দেই কিতা পড়তায়, এক সপ্তাহ আগ থেকে আমি হইয়া দেই না কিতা পড়তায়। আর জিগাই দেখো তোমরা তো নিজের চোখই দেখছো লাস্ট পরীক্ষাত কিতা আইছে, টু পার্ট কোয়েশ্চন আইছে, টু পার্ট আমরা হইয়া দিছি। ইভেন আমরা মক টেস্ট নিছি পরীক্ষার আগের দিন, 2 দিন আগে ক্লাসও টু পার্ট কোয়েশ্চন দিয়া আমরা ভাই ভাই বুঝতে পারছি ভাই কেন প্রশ্ন করলাম ভাই, আমাদের তো ভাই কম্বাইন চ্যাট করানো হয় না, যদি ভাই আইসা পরে ভাই তাহলে কিভাবে তুমি আর কি ভাই টেনশন। আচ্ছা ঠিক আছে চিন্তা করো না, কম্বাইন চার্ট তো আমি করাই দিমু নে রে বাবা। ও তখন যে আচ্ছা দেখো ওই এখন যেমন হরো এদিন করানির পরে সময় আমরা রিডিং দিমু, সময় কোনো তোমরা আমরা বাদ দিয়া দিমুনি না, তোমরা আর ক্লাস অডিট করে আমরা কইমুনি না ভাই বুঝতে পারছি ভাই। একটার সব ক্লাস তোমরা পাইবা, কোনো সমস্যা হইতো না। কম্বাইন চার্টে ভাইতে 5 মিনিট লাগবে ক্লাসটা শেষ করতে, মাত্র 5 মিনিট। ভাই দাদা জি কইন, একজন একজন করে কইন, কোন চাইন ভাই? ভাই ও আপনি যে কইছিলা যে মানে 1 মাস যে করাইবা এটা কি তা রেজিস্ট্রেশনের পরে না রেজিস্ট্রেশনের আগে? কোনানো আপনি যে কইলা মানে অফলাইনে 1 মাস ক্লাস করাইবা। অফলাইনে 1 মাস করাইমু, এটা হইছে গিয়া যারা রেজিস্ট্রেশন করা তারার 2000 টাকা ফি 3 ঘন্টা এটা ডেইলি। তো ক্লাব হইব নি ভাই? ক্লাব অফ সব এ টু জেড তোমরা লেগে এটা 2000 টাকা বুঝছো নি? আমরা যে খালি আমরা সিলেটে আছে স্টুডেন্ট লা, বাইরের ছাত্র টানতে 21000 রাখছি আজকে 21000 মজুই লাগছে। ভাই এরা সিলেটের এরা- ভিতরে না হবিগঞ্জ আপনার ওইদিকে? এটা শুধুমাত্র সিলেট আপু, খালি সিলেট। সিলেট আমি না আমি হইডা আপনার লেগে না, এটা আমরা যে অফিসের যে আমরা যে ব্যাচ আছে না তারা লেগে, যেমন আমরা বাইরের স্টুডেন্টও ঢুকাই না। এখন আমরা অনলাইন ব্যাচের যারা আছে এত দিন শেষে আমার তো আমি এরা রেজাল্ট দিলে তো আমারই লাভ, তাই আমি কইছি আচ্ছা ঠিক আছে তোমরা আইও। যারা পরীক্ষার আগে 1 মাস ধরো প্র্যাকটিস করতে চাইতেছো, ডেইলি ক্লাস করতে চাইতেছো, 3 ঘন্টা প্র্যাকটিস সেশন থাকবো, আইও, কোনো সমস্যা নাই। এখন আপু একজনে দিদি একজনে কিতা কইতে আসলেন, কোন চাইন দিদি? একটু আগে একজন দিদি কিতা কইতে আসলেন? দাদা আপনার স্ক্রিন শেয়ারটা যদি একটু অফ করেন তাহলে কথাগুলো আমি ক্লিয়ার শুনতাম পারি, এখানে ওয়াইফাই একটু প্রবলেম হইতাছে। তো যদি ক্লাস শেষ হয় তাহলে স্ক্রিন শেয়ারটা একটু অফ করলে আমার ডিটেইলসটা আমি কইতাম চাইতেছি আপনার কাছে শেয়ার করতাম একটা কথা। জি দাদা হ্যালো শুভ ভাই আসেননি, শোনা যায় না আমার কথাগুলা? উইট করেন ভাই, মনে হয় কোথায় গেছে আসবে। শোনা যাচ্ছে আপনার ও কথা কিন্তু শুনতে এখানে জানুয়ারিতে কে কে পরীক্ষা দিবে? কেউ আছে এরকম সিলেটে গিয়ে? আমি দিব জানো আপু, ওয়েট এ মিনিট, আমিও দিতাম চাইরাম। একটু পরে কথা আমি কই। আমি একটু লন্ডন থেকে দিতাম চাইরাম। লন্ডন আগে থাকি আমি অন্য দিব, লন্ডন দিব। আচ্ছা আপু আজকে কিতা ইয়ে করছিলেন আপনারা? আজকে আরিফে লিংক দিছে তাই না? না আজিজে দিছে। আচ্ছা আজকে ক্লাস দিছে। আমরা যে জি স্পিকিং আমরা নরমালি রিডিং এর ক্লাস এখনো শুরু হইছে না, ওই স্পিকিং এর আজকে ফার্স্ট ক্লাস যায় বুঝছেন নি? আপনার কি জি কোনো কিছু বুঝতে অসুবিধা হইছে? জি না আমার আচ্ছা ভালো লাগছে। জি আপনার তো এমনিতে স্পিকিং ও বেশি একটা প্রবলেম নেই, আপনার তো প্রবলেম রিডিং ও আর রাইটিং ও। জি রিডিং রাইটিং এর ক্লাস তো এখনো শুরু হইছে না, আপনার তাহলে টেনশন নাই। আর আগে একজন দিদি কইছিলেন আমি আসলে স্ক্রিন শেয়ার করাত গিয়া আমি ক্লাস ওই স্ক্রিন শেয়ার অফ করাত গিয়া কল কাটিয়ে দিছি, মানে স্ক্রিন শেয়ার ক্যান্সেল করাত গিয়া কল ক্যান্সেল করে দিছিলাম। এখন আমি কই আপনারা যারা জানুয়ারিতে পরীক্ষা দিতা তারারে আমি কই
নিশ্চিন্তায় আপনারা পরীক্ষা দিতে পারবেন। Yes. আর কলম আইছে এর লেগে ডরায় যদি জান জায়গা আপনারা যে কলম আইছে আমি কিতা করবো আজীবন কলম দা লিখতে দিয়ে আইছো নানি তোমরা তো আমি রাইটিং আমি লিখতে দিলাম তোমরা মুখস্থ করতাই মুখস্থ হয়ে গেলে একসাথে কলমের খাড়াহাড়ি কেন হইতো বুঝা গেছে যদি বাই এনি চান্স কলম দিয়া লিখতে ভুল হয় একটা দাগ দিবাই একটা খাটা দিবাই এর উপরে ভুলেও না আচ্ছা দিদি একজনে কিতা জানি কইতে আসলেন প্লিজ কোন চান জি দাদা গত 15 তারিখে আমার ভিজিট ভিসার জন্য আমি আবেদন করছিলাম 8 মাস আগে তো গত 15 তারিখে ইন্টারভিউ হয়েছে তো আপনার এটা রিজেক্ট হয়েছে আর কি ডকুমেন্টস এ কিছু প্রবলেম আছে তো কানাডাতে এখন আমি চাইতেছি যে জি না ইউএসএ আচ্ছা আচ্ছা বলেন এখন আমি চাইতেছি আবার যে নেক্সট সেশনে স্টুডেন্ট ভিসা লেগে আবার ট্রাই করতাম এখন আমি জানতাম চাইতেছি দাদা যে আমার তো ভিজিট ভিসা এটা রিজেক্ট হয়েছে তো ভিজিট ভিসার মধ্যে ধর 1 মাস বা 3 মাস পরে কি একই ফর্মে আবার কোনো কিছু অ্যাড কইরা বা যেটা তারা ধারা দিয়ে দিছে যে কারণে রিজেক্ট করছে এইটা যদি সলিউশন করে আমি যদি রিঅ্যাপ্লাই আবার করি এরকম কি কোনো সুযোগ আছে নাকি একবার রিজেক্ট হওয়ার পরে আর ভিজিট ভিসায় আবেদন করা যায় না বা আমি যদি স্টুডেন্ট ভিসায় আবেদন করি ইউএসএ আমি বলি আর বলা লাগতো না আমি বুঝছি ইউএসএ তে 50 বার রিজেক্ট করলে উঠতে পারবেন সমস্যা নাই ঠিক আছে ইউএসএ তে যদি দিনও 3 বার রিজেক্ট মারে 4 নাম্বার বার গিয়ে আপনি আবার উঠতে পারবা কোনো সমস্যা নাই ইউএসএ এর খামই রিজেক্ট করুন আর 10 বার 12 বার উড়ে ভিসা দিন সমস্যা নাই আশা করি বুঝছি দাদা আপনারা এখন আপনারাই কেন জি আপনারাই কেন কি ইউএসএ এর প্রসেসিং হয়নি দাদা স্টুডেন্ট না। ভিসা বা ভিজিট ভিসা এগুলা আমি এখন মূলত কোনটাতেই তেমন একটা বেশি প্রায়োরিটি দিতেছি না যেমন ধরুন আমরা গতকালকে রাত্রে আমরা দুজনের বিষয় হয়েছে গতকালকে রাত্রে আমরা দুজনের বিষয় হয়েছে ওই দেখুন আমি আপনার বয়সটা শোনাই দুজনের বিষয় হয়েছে আমরা এখন খেলে গিয়ে আপাতত এটা দিতেছি না কারণ হচ্ছে গিয়া আমরা প্রচুর চাপ বাড়তেছে ইয়াতে আমরা চাপ বাড়তেছে হয়েছে গিয়া আমরা ওই প্রতিষ্ঠানের দিক দিয়ে প্রচুর চাপ বাড়তেছে ভিসা হ্যাসেল ওই দেখুন আমি আপনার বয়স শোনাই শুনি না আপনারা 12 তারিখ বিষয় হইছে ও দেখুন 12 তারিখ বিষয় হইছে এখন 6 দিন লাগবে দোয়া করবে আমার লাগি তো অবশ্যই দোয়া করতাম না এটা কি জাত কথা হইলা আপনি বুঝতে শুনছেন নি এটা গতকালকে 12 জি তারিখ দাদা তার মেইল গেছে তাই মেইলই চেক করছে না মানে তাই না অতটা মানে কেমন মানুষ যে তাই মেইল গেছে তাই বিষয়লে কিন্তু একটা মেইল যায় তাইনের মেইল গেছে তাই জি ও আমরা জানাইছেন ভাই আমি তো মেইলও ঢুকে দেখি আমার বিষয় আছে আমি এটা কিতা হই তো ওই আর কি আর একজন তো গিয়া ফচ্চা গেছে গিয়া ভিডিও বানায় আপলোড হয়ে লাইছে তখন আমরা রিসেন্টলি কয়েকদিন ধরে ভিসা প্রসেসিং লয়ে কম কাজ করতেছি কারণ হইছে কি আমরা প্ল্যান হইছে কি আমরা আইএলটিএস একটু আরো বড় করতাম আইএলটিএস আর ভিসা প্রসেসিং একটু পরে ধরমু আর ইউএস এর প্রসেস আমরা এই জায়গা তোয় আপনি একদিনে বুঝে যাবেন কোনো সমস্যা নাই আর কেউ আসলে কিছু জিগাইবার বুঝছি না আরেকবার কোন বুঝাইয়া কালকে অফিসে গেছিলেন কালকে অফিস বন্ধ আছিল কারণ কালকে কালকে 16 ডিসেম্বর আছিল আপনার নেটওয়ার্কের সমস্যা এটা দিকে আপনি ফ্রি আছেন আমি একটু আসতেছি আফা আইলে সন্ধ্যার সময় আইবা 5টার সময় আমরা আধা ঘন্টা লিয়ে ফ্রি থাকি 4টার থেকে 5টা ঠিক আছে ভাইয়া 5টার থেকে আসার জি কোনছেন আপু বলছিলাম যে ভাইয়া আমাদের তো 28 তারিখে এক্সামের আগে কিছু স্পেশাল ক্লাস দেওয়া যাবে না খালি এক্সামের লাগিয়ে খারে ও আপনার সাথে মাঝে বিকালে ভাইয়া আমরা 5টার সময় যাইছিলাম ক্লাসে প্র্যাকটিস করছিলাম আপনার যদি এইসব কিছু দিয়ে আমি হই এর লাগি আমরা অনলাইনের ছাত্র অফলাইনও জায়গা দেই না আপনি অফলাইনও গিয়ে যখন ক্লাস করছেন অফলাইনও প্রবলেম হইলে অফলাইনও জিগাইবা এই অনলাইনও এদিন এখানে জিগাইবার দরকার আছে আপনি আমার স্পেশাল ক্লাস যদি লাগে আপনি আমার এই হানো হইতে এই অনলাইনও এখানে ইতামাত অনলাইনও যদি ইতামাত মানছে হবে এরারে না জানি আলাদা কিতা প্রাইভেট কিতা এরারে পড়াইলা আমরাও তো টিকা দা ভর্তিছি আপনারা এই হানো ক্লাস আছে আপনার ক্লাস দরকার হইলে হানো স্পেশাল কোনো কিছু নাই পরীক্ষার আগে 4-5 দিন আমি ক্লাস দেই এটাই এনাফ আর অনলাইনের পরে অনলাইনও অফলাইনের পরে অফলাইনও যদি কোনো কিছু ফরন এই বিষয়লে অনলাইনে মাতার দরকার নাই কারণ অফলাইন অনলাইন
ঠিক আছে? এখন এরা ভাববো না জানি কিতা আফারে কিতা ফ্রি ক্লাস স্পেশাল ক্লাস দিব। আমরা তো ৭,৫০০ টাকা ভর্তি হইছি। তা আমরা এদিকে উস্তাদ দিল না। এরা ভুল বুঝা বই রাখবো। আমি কয়জন টাকা বুঝাইমু? এখন এই ধরনের কোনো কথাবার্তা এক্সট্রা কথা যদি দরকার হয়, কিতা অফলাইনের কথা অফলাইনে কইবা। অনলাইনের প্রবলেমগুলো অনলাইনে কইবা। দুইটারে একখানো করবা না। ঠিক আছে আপু? দরকার হইলে অফিসে কইবা। অফিসে আমি কইয়া দিমু। পরীক্ষা আপনার ২৮ তারিখ, ২৮ তারিখের আগে ৪টা ক্লাস আমার এমনি আছে আপনার ইয়ের মধ্যে। ওই যে প্র্যাকটিস সেশনও পরীক্ষার আগে এমনি ৪টা ক্লাস আমার। ওই সময় স্পেশালি রিডিং টিন আবার দেখাই দেয় আর কিছু না। এখন এখানে কইবা এখানে আরো ছাত্র আছেন আরো ৫৫ জন এখনো। তো এরা ৫০ জন আছেন। এরা ওইটা কইবো ভাই কিতা স্পেশাল ক্লাসের আর দইবা আমরা তো ২৮ তারিখ পরীক্ষা দিমু। তা আমরা যদি দেও না। আমি এর কিতা জবাব দিমু এই সময়? যারা অফ অনলাইনের মধ্যে রিভাইজ দিতে হইলে অনলাইন রিডিং এর ক্লাস আইবো। যেদিন রিডিং এর ক্লাস আইবো এদিন আইবো। এটার ধারাবাহিকতা আছে, এটা রুটিন আছে, রুটিন অনুযায়ী এটার ক্লাস এটা আইবো, আপনি রিভাইজ পাইবা। ঠিক আছে? কিন্তু আপনি যদি স্পেশাল ক্লাস দেন, স্পেশাল মানে কিটা? যে আমার আলাদা কোনো একটা কিছু দিন, তখন তো সব ছাত্রের মাথা বিগড়ে যাইবো গা। সবে কইব আমরা তো ৭,৫০০ ভর্তি হইছি। তে আফাত তো সুমাইয়া আফাত তো ৭,৫০০ ভর্তি হইছে। সুমাইয়া আফারে তো ভাই স্পেশাল ৪টা ক্লাস দিত। আমরা তো দিত না। তখন আমি তার জবাব দিব কিতা? তো আপনারা রিডিং এর ক্লাস ধারাবাহিকভাবে একটু পরে এটা ফেরত আইব, তো চিন্তা করবার কোনো কিছু নাই। রিল্যাক্সে বইটা কইন একটার পর একটা আইব আর ২৮ তারিখের আগে আইব। তো পার্ট 1 এর যে বিষয়টা দেওয়া হইছে আপনারা এই জিনিসটারে মাথার মধ্যে ধারণ করুন। ধারণ করিয়া এক্সামিনারের সামনে গিয়া যেভাবে কইছি সেম ওয়েতে উপস্থাপন করুন। নাম্বার কেমনে দেন আমরা দেখবো নি। নাম্বার কেমনে দেয় না এটা আমরা দেখবো নি। বুঝছেন নি? আর আপনারা তো অনলাইনে তখন এলা মিষ্টি খাইতে পারেন না। সুমাইয়া আপা তো আপা সুমাইয়া আপা আজকে মিষ্টি খাইছেন নি? ভাইয়া খাইছি মিষ্টি আজকে। আপনি রুমে বসা আসলে আমি যা রুমের ভিতরে মিষ্টি দেয়। সৌরভ ভাই দিছে আজকে নারায়ণগঞ্জ থেকে আইছে মিষ্টি লইয়া একজনে। সন্ধ্যার সময় ৬ জন আইছেন ভাই আমরা তো মিষ্টি লইয়া আইতাম। আমি ৬ জন ডেট নাই শিডিউল নাই। না ভাই একদিন আইন নোক একদিন আমি আইন নই কয়টা আইতাম আমরা কইয়া দেব। মানে শিডিউল চাই যে কোন সময় মিষ্টি লইয়া আইতাম একটা শিডিউল দেও। একদিনের পরে ভাই আমার ফার্স্ট রেজাল্টটা আইয়োক আমি বাংলাদেশে আইয়া মিষ্টির বদলে আর বড় কিছু হওয়াইবো ভাই। খালি আমার ফার্স্ট রেজাল্টটা আমি চাই। লাইফ একবারে জুইল্লা বইতাছে। আমি কই আপা আপনি যদি বাংলাদেশ হইতো আমরা আপনার কন্ট্রাক্ট ব্যাচে ঢুকাইলাম না পাস করাই এর বাজেটে হানি লাগে। এখন আপনি তো লন্ডন এর লাগি আমরা পারতাছি না। বুঝছেন নি? আর আপনার আগে আরো ৩-৪ লন্ডনের আমরা এখানে পড়াই লাইছি। তো ওই জায়গার মধ্যে আরো কয়েকজন আছে সৌদি আরবের গ্লাস হইন কাতারের গ্লাস হইন ভাই কই আসুন নি আপনারা?